পিতামাতার কবর গুলিকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। সবাই বলে আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, এখন ক্রেস্ট বিতরণ হতে যাচ্ছে। আমাদের অতকার সবার প্রধান অতিথি উনি আসতে পারে নাই, তার পক্ষ থেকে তার শ্বশুর অতকার সবার সভাপতি এবং আমাদের কেন্দ্রীয় মসজিদের সম্মানিত সভাপতি হাফিজ ওবায়দুল্লাহ খান সাহেব তার পক্ষ থেকে গ্রহণ করছে। আমাদের মাজহারুল ইসলামের কাছ থেকে গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মসজিদ কমিটির পক্ষ থেকে উনি গ্রহণ করছেন। মাশাআল্লাহ, সম্মানিত সুধী, আপনারা যারা বাহিরে আছেন আরো অনেকেই দান করেছেন এবং দোয়া চেয়েছেন। যারা দান করেছেন আল্লাহ প্রত্যেকের দানকে কবুল করে নেয়। সবাই একটু মন করে বলে আল্লাহুম্মা আমিন। এবং অনেকেই চাউল দিয়েছেন, কালেকশনে যাওয়ার পর টাকা পয়সা দিয়েছেন। আল্লাহ প্রত্যেকের দান কবুল করে নেয়। সবাই বলে আল্লাহুম্মা আমিন। বিশেষ করে মা বোনদের ওখান থেকে আমাদের 7,000 টাকার উপর দান করেছেন। মা বোনদের এই দানকে আল্লাহ কবুল করে নেয়। সবাই বলে আল্লাহুম্মা আমিন। বিশেষ করে হারুনুর রশিদ খিজুর খান সাহেব আমাদের শায়েখের ওলামাদের জন্য খাদ্যের খাবার সুন্দর মানসম্মত সুব্যবস্থা করেছেন। তার পরিবার পরিজন যারা অনেক ত্যাগ তিথিকে স্বীকার করে রান্না করেছেন, আল্লাহ তাদের সবাই পক্ষ থেকে এই মেহমানদেরকে কবুল করে নিয়ে ওই পরিবারের প্রত্যেকটি সদস্যকে আল্লাহ জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নেয়। সবাই বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, একটি ঘর আছে যে ঘরে প্রবেশ করলে আর তাকে জাহান্নামে যেতে হবে না। সে ঘরটি যেতে যদি ইচ্ছুক থাকেন দয়া করে 50 জন মানুষ 1000 করে টাকা লিখে দিয়ে যাবেন। এই 1000 টাকা আপনি 12 মাসে যে কোনো সময় অথবা 12 মাসে পর্যায়ক্রমে প্রতিশোধ করবেন। দয়া করে লিখে দিয়ে যাবেন। কবে আপনি চলে যাবেন এই সুযোগ আপনার জন্য আর আসবে না, সেই জন্য বিনীত অনুরোধ রাখছি। এই পর্যায়ে সেলিম সরকার 2000 টাকা দান করেছেন। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আসিফ ইকবাল আমাদের মহিলা মাদ্রাসায় 13,000 টাকা বন্ধু বান্ধবী দান করেছিলেন। এখানে 3000 টাকা 5 ব্যাগ সিমেন্ট দান করেছেন। আল্লাহ কবুল করেন, তার বাবার কবর আজ মাফ করে দেয়। আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আপনারা যারা দান করবেন পাশাপাশি উঠে এসে দান করে যান আর আলোচনা শোনেন। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশের অন্যতম শাইখুল হাদিস মুফাসসির কোরআন তাওহীদের একনিষ্ঠ খাদেম আলহাজ হাফেজ শাইখ মাহবুবুর রহমান বিন আব্দুর রাজ্জাক মাদানী, প্রতিষ্ঠাতা পরিচালক ও চেয়ারম্যান দারুত তাওহীদ মডেল মাদ্রাসা দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা। শায়েখকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছে। মা বোনেরা যারা আছেন আপনারা আগে চলে যান না। আমরা আশা রাখি অনেক মূল্যবান গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে পারবেন। দয়া করে আপনারা একটু সামনে চলে আসুন। দেখতে মোটেই সৌন্দর্যজনক নয়, দয়া করে আপনারা সামনে চলে আসুন। একটু ওঠেন, জায়গাটা ছাড়েন। আমাদের একটা সম্মানও তো আছে। আসেন, সবাই সামনে আসেন। আমি শায়েখকে তার গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا الحمد لله যাবতীয় প্রশংসা অগণিত শুকরিয়া হামদ ও সানা গণগান গণকীর্তন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মহাগ্রন্থ আল কোরআন মাজিদের মাধ্যমে সম্মানিত করেছেন, যিনি আমাদেরকে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়ে সম্মানিত করেছেন, যিনি আমাদেরকে তাওহীদের জ্ঞানের মাধ্যমে সম্মানিত করেছেন, যিনি আমাদেরকে মুসলিমদের মাঝে শ্রেষ্ঠ কোরআন এবং সুন্নাহর বোঝ সালাফে সালিহীদের বোঝ আমাদেরকে দান করেছেন, যিনি আমাদেরকে অসুস্থ নয় সুস্থ রেখেছেন, যিনি আমাদেরকে হাসপাতালে ক্লিনিকে নয় সুন্দর দ্বীনি বৈঠকে দ্বীনি জ্ঞান অর্জন করার সুযোগ করে দিয়েছেন, সে আল্লাহর প্রশংসা করে মন ভরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, শেষ নবী নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সংক্ষিপ্ত আকারে সালাত পেশ করছি, সালাতু সালাম পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া আন'ইম ওয়া বারিক আলা আবদিকা ওয়া রাসূলিকা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকের পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকে বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ প্রাজ্ঞ হাজার নয় প্রায় লাখের কাছাকাছি যদি ভুল না করে থাকি বহু অসংখ্য ছাত্রের অন্তরের মাঝে আল্লাহর কালাম যার বিশেষ খেদমতে আল্লাহর বান্দাদের অন্তরে আল্লাহর কালাম তিনি প্রবেশ করিয়ে দিয়েছেন, উস্তাদুল হেফাজ আল কালাম ফজলে শেখ আমার উস্তাদ, আজকের সভাপতি যোগ্য অভিজ্ঞ প্রাজ্ঞ আপনাদের এলাকার সন্তান ফজলে শেখ হাফিজ মোহাম্মদ ওবায়দুল্লাহ হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, স্নেহের কলিজার টুকরো সন্তান তুল্য আমাদের সোনামণিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, দূরে এবং কাছে দেশে এবং প্রবাসে অবস্থানরত প্রিয় দিন মুসলিম ভাই এবং বোনেরা, রবের কাছে দোয়া করি তিনি এই মাহফিলকে কবুল করুন, আমিন। বক্তব্য শুনে বোঝে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় ভাইরা, মাহফিলের শুরুতেই উস্তাদের বাবা, সকলের পরিচিত আলেম, যিনি করাচি থেকে পড়াশোনা করে এসেছিলেন, আমরা তার জন্য দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার খেদমতগুলো কবুল করে জান্নাতুল আ'লাতে জায়গা করে দিন, আল্লাহুম্মা আমিন। আমাকে আলোচনার বিষয় হিসাবে পরামর্শ দেওয়া হয়েছে যুবকদের চরিত্র উন্নয়ন করবে ইসলামের ভূমিকা। আলোচনা করব আপনাদের মাঝে যুবক এবং যুবতী, ছেলে এবং মেয়েদের চারিত্রিক অবক্ষয় কি কি কারণে হচ্ছে এবং সেখান থেকে চরিত্রকে কিভাবে উন্নয়ন করা যায়। সহজ ভাষায় যুবক যুবতীদের চরিত্র নষ্ট হওয়ার কারণ এবং উন্নত চরিত্র গঠনের উপায়। কথা বুঝতেছেন আপনারা? আলহামদুলিল্লাহ, এই বিষয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহর কালাম, নবীর বিশুদ্ধ সুন্নাহ, সালাফদের আদর্শকে সামনে রেখে আমরা কথা বলবো ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। প্রিয় ভাইরা, আলোচনার হেডলাইন যুবক এবং যুবতী, এদের চরিত্র নষ্ট হওয়া, অবক্ষয় হওয়া, ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ। তাহলে আগে আমাকে জানতে হবে যুবক কারা, যুবতী কারা। যদিও আমরা বুঝি
এরপর শারঈ মানদণ্ডে যুবক এবং যুবতী কারা, কাদেরকে আল্লাহ যুবক এবং যুবতী বলেছেন এবং ইসলামে তাদের মূল্যায়ন কেমন। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ আল কোরআনের 3টা আয়াতে এই বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। 30 নম্বর সূরা সূরা রুম 21 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা। 30 নম্বর সূরা রুমে আল্লাহ এখানে যুবকদের সম্পর্কে টাচ করেছেন। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40 নম্বর সূরা সূরা মুমিন আরেক নাম গাফির, যেটা 24 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা শুরুতে আসছে, এখানেও আল্লাহ যুবকদের সম্পর্কে টাচ করেছেন। তবে যুবক কারা, বয়স কখন শুরু কখন শেষ, এ সম্পর্কে বিস্তারিত কথা আল্লাহ বলেছেন কোরআন কারীম। এটা 26 নম্বর পারা সূরা আহকাফ 15 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন। আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين। আল্লাহ এখানে বলেছেন হাত্তা ইদা বালাগা আশুদ্দাহ। আশুদ্ধ বলতে এখানে উপযুক্ত বয়স, যৌবনকালকে বোঝানো হয়েছে। তাফসীর ইবনে কাসির মূল ভলিউম আরবি 8 খণ্ডের 26 নম্বর পারা সূরা আহকাফ 15 নম্বর আয়াত খুলেন, এখানে আশুদ্দাহ বলতে যৌবনকালকে বোঝানো হয়েছে। পর্যাপ্ত বয়স, উপযুক্ত বয়সকে বোঝানো হয়েছে। অবালাগা 40 সানা, যখন সে প্রাপ্তবয়স্ক উপনীত হয়ে তার 40 পর্যন্ত পৌঁছাবে, এটাকে বলা হয় তার যৌবনকালের একটা সময়সীমা, যেটা বিভিন্ন হাদিস থেকে প্রমাণিত হয়। তিরমিজি এবং মেশকাত মূল ভলিউম ইন্ডিয়ার প্রিন্ট 2 নম্বর খণ্ড 1 নম্বর পৃষ্ঠা 1 নম্বর অধ্যায় 1 নম্বর হাদিস। এবং একই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে তিরমিজি হাদিস নাম্বার 2417, তিরমিজি হাদিস নাম্বার 2345 এবং সহিহ বুখারী হাদিস নাম্বার 442, সহিহ বুখারী 7324 নম্বর হাদিস। আমরা যৌবনকাল এটা কখন শুরু হয় কখন শেষ হয় আমরা জানলাম। তার আগে বলে নিই, আবু দাউদের 1084 নম্বর হাদিস, ইসলামী শরীয়তে যখন থেকে তার বুলুগা প্রাপ্তবয়স্ক হওয়াটা গণ্য হবে, যখন থেকে তার স্বপ্নদোষ শুরু হবে। আর বাংলাদেশের পরিবেশে মেয়েদের 9 থেকে 10, ছেলেদের 11 থেকে 12, 13 এর ভিতরেই সে প্রাপ্তবয়স্ক হয়ে যায়। এটা তিরমিজির হাদিস, হাদিস নাম্বার 1084 1084 নম্বর হাদিস। মান উলিদা লাহু ওয়ালাদ, যার সন্তান পৃথিবীতে এসেছে, ফালিউহসিন ইসমাহু, সে তার সন্তানের সুন্দর নাম রাখবে, ওয়া আদাবাহু, তাকে আদব কায়দা শিক্ষা দেবে, ফাইদা বালাগা, সন্তান যখন বালেগ হয়ে যাবে, প্রাপ্তবয়স্কে পৌঁছাবে, ফাযাউইজহু, তখন তাকে বিবাহ দিয়ে দিতে হবে। ফাইন বালাগা, সন্তান বালেগ হয়েছে, ওয়ালাম ইউযাউইজহু, সন্তানকে বিবাহ দেওয়া নাই, ফাআসাবা ইসমা, এই অবস্থায় সন্তান যদি পাপ করে, ফাইন্না ইসমাহু কানা আলা আবি, এই পাপ বাপের ঘাড়ে আসবে। এখান থেকে বোঝা যায় যৌবনকালের সূচনা কিভাবে হয়। আমার ভাই, বিশ্ব স্বাস্থ্য সংস্থা মতে, যদি এটা ভুল, তা বলতে চাচ্ছে যৌবনকালের হিসাবটা 19 বছর থেকে শুরু হয়, এটা সঠিক নয়। যখন আমাদের বয়স 19 তখন থেকে যৌবনের হিসাব শুরু হয়, এটা সঠিক নয়। যেটা সূরা আহকাফ আয়াত নাম্বার 15, তিরমিজি 2417, তিরমিজি 2345, তিরমিজি 2472 এবং সহিহ বুখারী 442, সহিহ বুখারী 7324, এই হাদিসগুলো বলে। বিশেষ করে মেশকাত মূল ভলিউম ইন্ডিয়ার প্রিন্ট 2 নম্বর খণ্ড 1 নম্বর পৃষ্ঠা 1 নম্বর অধ্যায় 1 নম্বর হাদিস এগুলো বলে দেয়। এবং তিরমিজি 1084 নম্বর হাদিস বলে দেয় যৌবনকালের সূচনা মূলত ইসলামে যখন থেকে তার প্রাপ্তবয়স্ক অর্থাৎ স্বপ্নদোষ শুরু হয়, তখনই তাকে যুবক হিসেবে ধরে নেওয়া হবে। আমার ভাই, তাহলে চলেন যুবক কেন জানলাম। এবার অবক্ষয় কি জিনিস? এটা বাংলা শব্দ। বাংলা শব্দ বুঝতে হলে আপনাকে বাংলা ডিকশনারি ব্যবহার করতে হবে। চলেন বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান 1 নম্বর খণ্ড 1 নম্বর খণ্ড 45 নম্বর পৃষ্ঠা 1 নম্বর পেয়ার 23 নম্বর লাইন। আবার বলছি, বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান
1 নম্বর খণ্ড 45 নম্বর পৃষ্ঠা 1 নম্বর পেয়ারা 23 নম্বর লাইন। অবক্ষয় মানে ক্ষতি, ধ্বংস, বিনাশ, নষ্ট। ক্ষতি, ধ্বংস, বিনাশ, নষ্ট। তার মানে যেই সমস্ত কারণে যুবকদের চরিত্র ক্ষতিগ্রস্ত হয়, বিনাশ হয়, নষ্ট হয়, ধ্বংস হয়, এটাকে বলা হয় যুব সমাজের চরিত্রের অবক্ষয়। আপনারা কি আমার কথা বুঝতেছেন? কষ্ট হচ্ছে না তো? চলেন আমি আমার বিষয়টা একটু ভেঙে দিলাম। এবার চলেন যুবকদের চারিত্রিক ক্ষতি কিভাবে হয় এবং চরিত্রকে কিভাবে নবায়ন করা যায়, কিভাবে সুন্দর করা যায়, এটা হলো আমার মূল বিষয়। এতক্ষণ ভূমিকায় কথা বললাম, বিষয়টা পরিষ্কার করলাম। চলেন আমার প্রিয় ভাই, যুবকদের ইসলামে অনেক দাম, অনেক মর্যাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যৌবন কালটাকে অনেক দাম দিয়েছেন, যেটা আমরা পর্যায়ক্রমে জানবো। কারণ সহিহ বুখারী হাদিস নাম্বার 6068 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস যেটা বলেছেন, এখানে যুবকদেরকে আল্লাহ নবী ডেকেছেন। এবং তিরমিজি 983 নম্বর হাদিস, এখানেও যুবকদের একটা আলাদা মর্যাদা দেওয়া হয়েছে। তো এই যৌবন কালটাকে কিভাবে মূল্যায়ন করা যায়, যুবকদের চরিত্রকে কিভাবে সুন্দর রাখা যায়, এটাই হলো আমাদের নৈতিক দায়িত্ব। এই জন্য মাহফিল কমিটিকে আমরা মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি সুন্দর আয়োজন এবং সুন্দর বিষয়ে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। কিন্তু দুঃখের বিষয়, মনে কষ্ট নেবেন না, আমি আপনাদের মসজিদ যত বড় দেখলাম, নিশ্চয়ই মসজিদ শুক্রবারের দিন ভরে যায়, না ভরলেও অনেক মুসল্লি হয়। তো মসজিদে যদি এত মুসল্লি হয়, শুক্রবার দিন হতেই হবে আলহামদুলিল্লাহ। বৎসরে একটা মাহফিল, একদিনের জন্য কয়েক ঘন্টা, এত অতিথি, এত মানুষ এসেছে, কিন্তু আপনাদের উপস্থিতি আমরা আরো বেশি কামনা করছিলাম। রাস্তাঘাটে দাঁড়িয়ে এখনো যারা বোকা মানুষের মতো বিড়ি টানছেন, তাদেরকে বলতে চাই নিজেকে বোকা মানুষের পরিচয় দিয়ে না। বিড়ি খাওয়ার সময় আছে, খেয়েছেন, বহুত খেয়েছেন, তো অন্তত পক্ষে আজকের 1 ঘন্টার জন্য হলেও মাহফিলের প্যান্ডেলে আসুন, আল্লাহ বসার তৌফিক দান করুন, আমিন। আমার ভাই, 1 নম্বর সমস্যা যুবকদের চরিত্র নষ্ট হয়, সেটা হলো মহাগ্রন্থ আল কোরআন এবং বিশুদ্ধ সুন্নাহর জ্ঞান না থাকা। আজকের যুবকদের মধ্যে আল্লাহর কালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শিক জ্ঞান, বিশুদ্ধ সুন্নাহর জ্ঞান, সালাফে সালেহিনদের মানহাজের জ্ঞান না থাকার কারণে যুবকদের চরিত্র, আমল, আচার, ব্যবহার সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে। কারণ যার যত বিদ্যা থাকবে সে তত আল্লাহকে ভয় করবে। যেটা বুখারী, মুসলিম, মিশকাত 3 কিতাবের হাদিস, হাদিস নাম্বার 145 এবং সহিহ বুখারীতে হাদিসটা এসেছে আলাদাভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাওয়াল্লাহ, আল্লাহর কসম, ইন্নী লা আ'লামুকুম বিল্লাহ, আমি আল্লাহকে সবচাইতে বেশি জানি। আমি নবী আল্লাহ সম্পর্কে সবচাইতে বেশি জানি। ও আতকাকুম লাহু, এই জন্য আল্লাহকে সবচাইতে বেশি মানি। তার মানে আল্লাহকে মানতে হলে আগে আল্লাহকে জানতে হবে, না জানলে আপনি আল্লাহকে মানা কঠিন হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেছেন কোরআন কারীম সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াত, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আগে তাওহীদের জ্ঞান অর্জন করতে হবে। সহিহ বুখারী মূল ভলিউম ইন্ডিয়ার প্রিন্ট, ইমাম বুখারী একটা অধ্যায় নিয়ে আসছেন, বাবু আল ইলমু ক্বাবলা আল কওলি ওয়াল আমাল। বক্তব্যের আগে বিদ্যা লাগবে, আমলের আগে বিদ্যা লাগবে। যে যত বিদ্যা অর্জন করবে সে তার রবকে তত চিনতে পারবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবকে বেশি জানতেন, এই জন্য তিনি মানতেন। আমাদের যুবকরাও যদি দ্বীন সম্পর্কে পর্যাপ্ত পরিমাণ বিদ্যা অর্জন করে, তাহলে আল্লাহকে মানতে পারবে, দ্বীনের পথে চলতে পারবে, চারিত্রিক অবক্ষয় থেকে নিজেকে সেভ করতে পারবে। কথা বুঝতেছেন আপনারা? পেছনে ঘুমাচ্ছে মনে হয়, ঘুমানো যাবে না। আমার ভাই, দলিল কি? কোরআন কারীম থেকে একাধিক দলিল। 2 নম্বর সূরা আল বাকারা 269 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। ইউতিল হিকমাতা মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে হিকমা দান করেন। হিকমা কি?
হিকমা কি জর্দাকে হারাম না বলে মাকরু বলার হিকমা? জিনা এটা শয়তানি। কারণ আমার হুজুরে খাই বলি আমি এটাকে হারাম বলতে পারি না, জর্দা খাওয়া মাকরু ফতোয়া দিচ্ছি, জিনা এটার নাম হিকমত নয়। হিকমা কি? এই আয়াতের তাফসীর ইবনে কাসির মূল ভলিউম আরবি 8 খণ্ডের 3 নম্বর খণ্ড 2 নম্বর সূরা 269 নম্বর আয়াত খুলেন। হিকমা মানে কোরআন এবং সুন্নাহর জ্ঞান, যেটা আরেকটা আয়াতে আল্লাহ বলছেন 4 নম্বর সূরা নিসা 113 নম্বর আয়াত, وأنزل الله عليك الكتاب والحكمة وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما وأنزل الله عليك الكتاب والحكمة, আল্লাহ আপনাকে কিতাব নাযিল করেছেন আপনার উপর এবং হিকমা দিয়েছেন। এই একই শব্দে হিকমা শব্দটা কোরআন কারিমে 4 থেকে 5 জায়গায় আসছে। 1 নম্বর পা 19 নম্বর পৃষ্ঠা 2 নম্বর সূরা আল্লাহ বলেন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, 2 নম্বর পা 2 নম্বর পৃষ্ঠা 2 নম্বর সূরা সূরা আল-বাকারা 152 নম্বর আয়াত, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এবং 3 নম্বর সূরা আলী ইমরান 4 নম্বর পা 10 নম্বর পৃষ্ঠা লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। এই হিকমা শব্দটা সূরা জুমআতে আসছে। তাহলে আল্লাহ হিকমা শব্দটা কোরআন কারিমে একাধিক জায়গায় ব্যবহার করেছে। আর আমাদের দেশের মুলুবীরা ধরে নিছে জর্দাকে হারাম বলা যাবে না, এটা মাকরু, এটাই নাকি হিকমা। নাউজুবিল্লাহ মিন যালিক, বলবেন না নাউজুবিল্লাহ? আমার ভাই, তাহলে আপনাদের সামনে ক্লিয়ার করলাম যে যুবকদের চরিত্র উন্নয়ন করতে হলে, চারিত্রিক অবক্ষয় থেকে নিজেকে সেভ করতে হলে নাম্বার 1 কোরআন এবং বিশুদ্ধ সুন্নাহর জ্ঞান অর্জন করতে হবে। কারণ কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করতে করলে আল্লাহর ভয় বেড়ে যাবে। আর যে আল্লাহকে ভয় করতে পারে তার দ্বারা চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, জুলুম, অত্যাচার, অন্যায়, অবিচার, বেবিচার, পাপাচার, হাহাকার, হানাহানি, মারামারি, কাটাকাটি, খুনাখুনি, রহাজানি, দলাদলি, ফরকাবন্দি, কোনো রকমের অন্যায় হবে না। যে যত বেশি আল্লাহকে ভয় করতে পারে তার তত বেশি তার চরিত্র সুন্দর হবে। আমি বলিনি, আল্লাহ বলেছেন। দলিল সূরা ফাতির 28 নম্বর আয়াত, إنما يخشى الله من عباده العلماء ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহর বান্দাদের মধ্যে একমাত্র আলেমরাই, যার ভিতরে যেই পরিমাণ বিদ্যা আছে, বিদ্যাওয়ালা মানুষই আল্লাহকে বেশি ভয় করে। যুবকরা যদি কোরআন এবং সুন্নাহর পর্যাপ্ত বিদ্যা অর্জন করে চারিত্রিক অবক্ষয় হবে না, তাদের ভিতরে আল্লাহর ভয় ঢুকাই দিবেন কে? আল্লাহ। এবং সম্মান বাড়ায় দিবেন, যেটা আল্লাহ তাআলা বলেছেন 23 নম্বর 18 নম্বর সূরা জুমার 39 নম্বর সূরা 9 থেকে 10 নম্বর আয়াত, قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন, যারা জানে, যারা জানে না, যাদের বিদ্যা আছে, যাদের বিদ্যা নাই, তারা কি সমান? যে না, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, উপদেশ, নসিহা, অ্যাডভাইস তো তারাই কবুল করে যাদের ভিতরে জ্ঞান আছে। উলুল আলবাব, যাদের ভিতরে আলবাব আছে, লুব আছে, জ্ঞান আছে, বিদ্যা আছে, তারাই আল্লাহকে ভয় করে, তারাই উপদেশ গ্রহণ করে। সুবহানাল্লাহ। আমার ভাই, তাহলে এটা তাহলে আমার ভাই, আমরা যুবকদের 1 নম্বর সমস্যাটা পয়েন্ট আউট করলাম। যে না, আমি বলছি না আপনার সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার বানানো যাবে না। Every man has an aim in life. A man without an aim in life is like a boat without a rudder. আপনার সন্তানের বিভিন্ন লক্ষ্য উদ্দেশ্য থাকতে পারে। লক্ষ্য উদ্দেশ্য ছাড়া, টার্গেট অফ লাইফ, এইম ইন লাইফ, আপনার বাচ্চার জীবনে লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে। লক্ষ্য উদ্দেশ্য ছাড়া আপনার সন্তান কখনো সফল হতে পারবে না। Some must to be ডাক্তার, হোক না ডাক্তার, some must to be engineer, some to be lawyer, and others want to be teachers. আপনার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আইনজীবী হবে, শিক্ষক হবে, আইনমন্ত্রী হবে, আইন উপদেষ্টা হবে, কোনো অসুবিধা নাই। কিন্তু সব কিছু আগে আপনার সন্তানের অন্তরের মধ্যে তাওহীদের জ্ঞান, কোরআন এবং বিশুদ্ধ সুন্নাহর জ্ঞান শিখিয়ে দিলে ওই যুবকের চারিত্রিক অবক্ষয় হবে না। চরিত্র দিনদের সুন্দর করে দিবেন কে? কথা বলতে হবে কে? আমার ভাই, 1 নম্বর পয়েন্ট আমরা বেশি আর কথা বলছি না, আমার 2 নম্বর পয়েন্টে চলে যাচ্ছি। যুবকদের চরিত্রের অবক্ষয় 2 নম্বর কারণ এবং সুন্দর করার 2 নম্বর উপায়।
সেটা হলো অবৈধ সম্পর্ক, গুপ্ত প্রেম ভালোবাসা, গোপন ভালোবাসা, অবৈধ সম্পর্ক আমাদের সমাজে আছে না নাই? জোরে বলতে আছে না নেই? অনেক বেশি পরিমাণে আছে অবৈধ সম্পর্ক। এখন মোটামুটি বয়স হলে হলো অনেক অপ্রাপ্ত বয়স্ক বা মাত্র প্রাপ্ত বয়স্ক হয়েছে, এরা এখন জেনা সম্পর্কে, ব্যভিচার সম্পর্কে বোঝে। কারণ মোবাইলে অ্যান্ড্রয়েড ফোন আছে, অ্যান্ড্রয়েড ফোন যাদের হাতে আছে এরা এখন বড় বিপদের মধ্যে আছে। এই জন্য সমাজের মধ্যে প্রচুর পরিমাণ অবৈধ সম্পর্ক বেড়ে গেছে। যুবক যুবতীদের মধ্যে আছে না নেই? আছে না নাই? আমার ভাই, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন। অবৈধ সম্পর্ক কোনোভাবেই এটা যাবে না। অবৈধ সম্পর্ক হারাম। এই হারাম সম্পর্ক যেই যুবক এবং যুবতীর মধ্যে প্রবেশ করেছে তার চরিত্র নষ্ট হবেই, তার চরিত্র বিকৃত হবেই। সে নামতে নামতে পশুর চরিত্রে নেমে যাবে। এই জন্য দেখে যায় বাংলাদেশের আনাচে কানাচে, রাস্তাঘাটে, হাট বাজারে, সিনেমার হল, থিয়েটার, কলেজ, বিশ্ববিদ্যালয়ে যত উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান আছে তত উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠানে জেনা, ব্যভিচার, ধর্ষণ ইত্যাদি অভাব নেই। আছে অভাব? আমাকে দোষ দিয়ে লাভ নেই। 1993 সালের তথ্য আপনাকে শোনাচ্ছি। 1993 সালের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানিক মিয়া নারী ধর্ষণে সেঞ্চুরি করেছে। বাংলাদেশের সোনার ছেলে। 1993 থেকে 97 এই টাইমে বাংলাদেশের একটা উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান পবিত্র জায়গা মনে করতে হবে। সেখানে বিভিন্ন শিক্ষা হবে, শিক্ষার মাধ্যমে চারিত্রিক উন্নতি হবে। কিন্তু দেখা গিয়েছে ওই সময়ে একজন যুবক নারী ধর্ষণে সেঞ্চুরি করেছে। 100 জন মা বোনের ইজ্জত নষ্ট করে দিনের বেলা প্রকাশ্যে মিষ্টি বিতরণ করেছে। সেই আবার নিরাপদে বাংলাদেশের এয়ারপোর্ট পাস করে এখন বিদেশে স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করছে। তাহলে এদেশ থেকে অবৈধ সম্পর্ক জেনা ঠেকাবে কে? যারা গোপনে বসে, পর্দার আড়ালে বসে জেনাকে আমরা প্রমোট করছি, তারা আমরা জেনাকে কি করে ঠেকাবো? 100 জন মা বোনের ইজ্জত নষ্ট করেছে। শরীয়তের নিয়ম অনুযায়ী আল্লাহ যদি ওর 100 বার হায়াত দেয়, 100 বার ওকে পাথর মেরে হত্যা করতে হতো, এখনো পর্যন্ত বেঁচে আছে। তাহলে যুবকের চরিত্র নষ্ট হবে না কি হবে? আমার ভাই, অবৈধ সম্পর্ক হারাম। দলিল নেন কোরআন কারীম 5 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 4 নম্বর সূরা নিসা 25 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ولا متخذات أخدان। অবৈধ সম্পর্ক নারীদের জন্য হারাম। মুত্তাখিজা তাহলে পুরুষদের জন্য কি জায়েজ? জি না। আরেকটা আয়াত 5 নম্বর সূরা মায়েদা 5 থেকে 6 নম্বর আয়াত, ولا متخذي أخدان। অবৈধ সম্পর্ক পুরুষের জন্য হারাম। কিন্তু বর্তমান সমাজে অবৈধ সম্পর্ক আছে না নাই? প্রচুর পরিমাণে আছে। আজকে আমাদের মাহফিলে মা বোনরা আছে, আমার যুবক ভাইয়েরা আছে। সাউন্ড সিস্টেমের মাধ্যমে আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, সকলকে দত্তহীন কণ্ঠে বাক্যটুকুই বলতে চাই, আমি মুসলমান, আমার গায়ের মধ্যে মুসলমানের রক্ত আছে। হারাম সম্পর্কে জড়িয়ে আমি আমার রবকে অসন্তুষ্ট করে জাহান্নামের লাকড়ি হতে চাই না, জাহান্নামের ইন্ধন হতে চাই না। আমি যদি আমার চোখকে সেভ করতে পারি, আমার জৈবনকে সেভ করতে পারি, আমার চরিত্রকে সেভ করতে পারি, জান্নাত দিবেন কে? আল্লাহ। দলিল আবু দাউদ 48 নম্বর হাদিস 4800। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা যাইমুন বিবাইতিন ফি রাবাতিল জান্নাহ লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কা। যে মারতে পারে মারে না, বলতে পারে বলে না, ঝগড়া করতে পারে করে না, মারতে পারলো মারলো না, পেশি শক্তি আছে দেখালো না, গালি দিতে পারে গালি দিল না, যে নিজেকে সেভ করলো, আমি নবী তার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। ওয়াবিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান তারাকাল কালিমা ওয়া ইন কানা মাযিহা। যারা মিথ্যা কথা বলে না, মজা করেও বলে না, চাষতলে বসে আছে, এই পুলিশ 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 পুলিশ, ওই এমনি মজা করলাম, এরকম ছেড়ে নেই, ওই ওই যে এই সাপ সাপ সাপ, ওই এমনি মজা করলাম। আবার মা বোনরা তো বলে, ঘুমাও,
এই যে বেড়ার পিছনে বাগায় দাঁড়ায় আছে, শিয়াল কিন্তু ধরে যাবে। এর মা ছেলেটা মিথ্যা কথা বলে কিনা বলেন? যারা এভাবে মিথ্যা বলে না, মিথ্যা তো বলে না। বুখারী, মুসলিম, মিশকাত হাদিস নাম্বার 49, হাদিস নাম্বার 42, 52 নম্বর হাদিস এবং আবু দাউদের 48 নম্বর হাদিস। যারা মিথ্যা তো বলে না, মজা করেও বলে না, আমি নবী তাদের জন্য জান্নাতের মিডল পয়েন্টে একটা ঘরের দায়িত্ব নিলাম। জান্নাত কিভাবে নিতে আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ। وببيت في أعلى الجنة لمن حسن خلقه। أعلى বুঝেন? سبح اسم ربك الأعلى। أعلى মানে সর্বোচ্চ। এটা কোরআন কারীম 18 নম্বর সূরা কাহাফ 107 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে, ভালো আমল করে, তাদের জন্য সর্বোচ্চ জান্নাত, জান্নাতুল ফিরদাউস। কিভাবে? নুজুলা। নুজুলা মানে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস দিয়ে তোমাদেরকে মেহমানদারি করব। সুবহানাল্লাহ বললেন না? কারণ এই সেম শব্দটা সহিহ বুখারীতে আসছে, হাদিস নাম্বার 668। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান গাদা ইলাল মসজিদি ওয়া রাহা, যারা সকালে মসজিদে যায়, সন্ধ্যায় মসজিদে যায়, আ'তাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাহ। 107 নম্বর আয়াত, 18 নম্বর সূরা কাহাফ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। সহিহ বুখারী 668 নম্বর হাদিস, আ'তাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাহ কুল্লামা কাদা আও রাহা। যতবার মসজিদে যাবে, যতবার আসবে, ততবার জান্নাতে মেহমানদের আয়োজন করে দিবেন কে? আল্লাহু আকবার। আমার ভাই, ওয়াবিবাইতিন ফি আ'লাল জান্নাহ লিমান হাসানা খুলুকাহু, হাদিসের এই অংশ আমার আলোচ্য বিষয়। আ'লাল জান্নাহ লিমান হাসানা খুলুকাহু, যে তার চরিত্রকে সুন্দর করেছে। যুবক ভাই, তুমি যদি তোমার চরিত্রকে সুন্দর করতে পারো, আমিও যুবক, তুমিও যুবক, এখানে অনেক যুবক মানুষ আছে। লিমান হাসানা, হাসানা মানে সুন্দর করা, মানে তাফসীর থেকে হাসানা খুলুকাহু, যে তার চরিত্রকে সুন্দর করছে, আমি নবী তার জন্য জান্নাতুল ফিরদাউসের গ্যারান্টি দিয়ে দিলাম। এই গ্যারান্টি বসুন্ধরা গ্রুপ দেয় নাই, যমুনা গ্রুপ দেয় নাই, অন্য কোনো গ্রুপ দেয় নাই, মাহবুবুর রহমান মাদানী দেয় নাই। কারণ আমার সাথে শয়তান আছে, উল্টাপাল্টা করতে পারি। গ্যারান্টি দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই, চরিত্র সুন্দর করলে জান্নাতুল ফিরদাউস এর জায়গা হবে, আল্লাহ করে দিবেন। আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। তাহলে আমার ভাই, কোনোভাবে অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়া যাবে না। 3 নম্বর, সময় মতো বিবাহ না দেওয়া। এটা আমাদের সমাজে আছে না নেই? সময় মতো বিবাহ দেওয়া হয় না। এটা যুবকদের চরিত্রের অবনতির জন্য, যুবকদের চরিত্র ক্ষুণ্ণ হওয়া, নষ্ট হওয়া, বিনাশ হওয়া, ধ্বংস হওয়া, ক্ষতি হওয়ার জন্য, এই যুবকদের চরিত্র অধপতিত হওয়া, এটা একটা কারণ। টাইম মতো বিবাহ না দেওয়া আছে না নাই? প্রচুর পরিমাণে আছে। ছেলের বয়স 27 বছর হয়েছে, এখনো আপনার দৃষ্টির ছেলে নিজের পায়ে দাঁড়ায় নাই, তাহলে 27 বছর কি আপনার পায়ে দাঁড়ায় আছেন? আপনার পায়ে দাঁড়ায় থাকলে আপনি কার পায়ে দাঁড়াইছেন? জি না, এইসব কথা বলা যাবে না। আবু দাউদ, তিরমিজি 1084 নম্বর হাদিস 1084। যখন আপনার সন্তান প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে, তখন আর বিলম্ব করা যাবে না, তাকে টাইম মতো বিবাহ দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা আতাকুম মান তারদাউনা দীনহু ওয়া খুলুকাহু, যখন তোমাদের কাছে এমন ছেলের পক্ষ থেকে প্রস্তাব আসে, মান তারদাউনা দীনহু ওয়া খুলুকাহু, এটা হলো আমার আলোচনার বিষয়। যার দীনদারিতা ঠিক আছে, খুলুকাহু চরিত্র ঠিক আছে, ভালো করে বুঝেন। ইদা আতাকুম, যখন তোমাদের কাছে আসে, মান ওই ব্যক্তির পক্ষ থেকে বিবাহের প্রস্তাব, তার দওনা যেই ব্যক্তির ব্যাপারে তোমরা খুশি আছো, দীনহু তার দীনদারিতে আছে, খুলুকাহু তার চরিত্র সুন্দর আছে, ফাযাওয়িজু, দীনদারি তার চরিত্র ঠিক থাকলে তার কাছে চোখ বন্ধ করে বিবাহ দিয়ে দাও। শোনো, ওয়াইল্লাম তুযাওয়িজ, দীনদারিতা দেখে, চরিত্র দেখে যদি বিবাহ না দেও, 32 বছর বয়স হয়েছে, এখনো বিসিএস এর বাইবা চলে, বিসিএস বাইবা দিয়ে বিসিএস পরীক্ষায় পাশ করার পরে 35-এ চাকরি হবে, 36-এ বিবাহ করবে, যে না, শরীয়ত এটা বলে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শোনো, ফাইন বালাগা, সন্তান বালেগ হয়েছে,
ফাসাউমিজু সন্তানকে বিবাহ দিয়ে দাও। ফাইন বালাগা বালেগ হয়ে গিয়েছে, ওয়ালাম ইউজাউমিজু বিবাহ দেও নাই, কারণ তোমার চোখে তোমার সন্তান এখনো নিজের পায়ে দাঁড়ায়নি, এই জন্য তাকে বিবাহ দেও নাই। শোনো, তোমার সন্তান যদি কোনো পাপ কাজে জড়িত হয়, ফাইন্না ইসমাহু কানা আলা আবি, এই পাপ বাপের গাড়িতে আসবে। হাজী সাহেব এক হাত লম্বা তসবির দ্বারা টিপেন, সুবহানাল্লাহ পড়তে পড়তে মুখের মধ্যে আপনি ফেনা তুলে ফেলেছেন, মসজিদের কোণার মধ্যে বসে থাকেন, কিন্তু আপনার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, সকাল 9টায় গেছে এখনো আসে নাই, মেয়ের বন্ধুর অভাব নেই, আপনি ঘরে বসে আছেন, জিকির করছেন, 13 বার হজ করেছেন, কিন্তু আপনার ছেলে মেয়ের পাপ, ফাইন্না ইসমাহু কানা আলা আবি, এই পাপগুলো বাপের ঘাড়ে আসবে। আমি বলি নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। পাপ যদি বাপের ঘাড়ে আসে, আপনি তাসবিহ দ্বারা টিপতে টিপতে সুবহানাল্লাহ পড়তে পড়তে মুখের মধ্যে ফেনা তুলেছেন, আলহামদুলিল্লাহ ভালো কাজ করেছেন। আমি এটাকে তিরস্কার করছি না বলে ইয়াযু বিল্লাহ, তার আমার ঈমান থাকবে না, কিন্তু আমি বলতে চাচ্ছি আপনার একটা জরুরি দায়িত্ব ছিল, ওই দায়িত্বটা আপনি পালন করেন নাই। আপনি হয়তো মনে করেছেন যে জেনা না করলেই তো হতো, জেনা না করলেই তো হয়। কোন জেনা? জেনা শুধু লজ্জাস্থানে হয় না, জেনা হয় 6 ভাবে। কয় ভাবে জোরে বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাতাবা আলা ইবনে আদম, আদম সন্তানের উপর লিখে দেওয়া হয়েছে জেনার একটা অংশ, এটা তার কাছে পৌঁছাবে, যেভাবেই হোক পৌঁছাবে। কিভাবে জেনা? ভালো করে খেয়াল করেন। ফাল আইনানি জিনাহুমা আন-নজর, 2 চোখের জেনা হলো চোখ দিয়ে দেখা। ওয়াল উযনানি জিনাহুমা আল-ইস্তিমা, 2 কানের জেনা হলো কান দিয়ে শোনা। ওয়াল ইয়াদ জিনাহা আল-বাশু, 2 হাতের জেনা হলো হাত দিয়ে ধরা। ওয়ার রিজিল জিনাহা আল-খুতা, পায়ের জেনা হলো পা দিয়ে যাওয়া। ওয়াল কলবু ইয়াহওয়া ওয়া ইয়াতামান্না, অন্তরের জেনা হলো অন্তর দিয়ে চিন্তা করা। অন্তর দিয়ে কি চিন্তা করা? এই জন্য মহিলাদের তো পর্দা করতেই হবে, মহিলাদের যে কাপড় আছে এই কাপড়ের পর্দাও করতে হবে। মা বোনরা আমার সাথে আছেন, আপনাদেরকে বলছি, গোসল করার পরে আপনাদের শরীরের কাপড়গুলো, বিশেষ কাপড় বা যেগুলো কাপড় আছে, কোনো কাপড় পায়জামা কামিজ সহকারে এগুলো রাস্তাঘাটে নড়িয়ে দিবেন না, ঘরের ছাদের উপর নাড়াবেন না, এগুলো ঘরের ভিতরে রাখবেন, কারণ আপনাদের পোশাকের মধ্যে পর্দা আছে। কারণ এই পোশাকের দিকে তাকায়া ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, যেটা সূরা আহজাব 33 নম্বর সূরা 21 থেকে 22 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যাদের অন্তরের মধ্যে রোগ আছে, প্রেমের রোগ, ভালোবাসার রোগ, যৌবনের রোগ, শয়তান যে রোগ অন্তরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, এই রোগের কারণে ওই কাপড়ের দিকে তাকায় তাকায় জেনা করবে, যে কাপড়টা এরকম যদি হয় তাহলে মহিলাটা এরকম মোটা, নাউজুবিল্লাহ মিন যালিক, এরকম শয়তানি আমাদের মধ্যে আছে না নেই? আপনার কথা বলছেন, কষ্ট পাচ্ছেন আমার কথাই? সমাজের বাস্তব চিত্র বাংলা ভাষায় তুলে ধরতে হবে, কারণ আপনারা গ্রামের মানুষ। তাহলে ভালো করে খেয়াল করেন, আমি আমার 3 নম্বর পয়েন্টে আছি। 3 নম্বর পয়েন্ট কি বলছিলাম? জেনা বিভিন্নভাবে হয়। 2 চোখের জেনা চোখ দিয়ে দেখা, 2 কানের জেনা কান দিয়ে শোনা, 2 হাতের জেনা হাত দিয়ে ধরা, 2 পায়ের জেনা পা দিয়ে যাওয়া, অন্তরের জেনা কোন মেয়েকে নিয়ে কল্পনা করা। রাস্তা দিয়ে গিয়েছেন, আপনার জন্য একবার জায়েজ ছিল। জায়েজ মানে সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাযরিল ফুজাআ, আমি আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী, হঠাৎ যদি কোনো মহিলার দিকে আমার চোখ পড়ে যায় আমি কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসরিফ বাসারাক, তুমি তোমার চোখটাকে ফিরিয়ে নাও, মুখটাকে ফিরিয়ে নাও। শোনো, ফাইন্না লাকাল উলা, তোমার জন্য একবার জায়েজ ছিল, ওয়ালাইসা লাকাল আখিরা, আরেকবার তোমার জন্য জায়েজ নাই, উখরা আরেকবার জায়েজ নাই। সুতরাং একবার তাকায় যদি মহিলাটার অবয়ব, তার দৃশ্য, তার সৌন্দর্যটাকে আপনি ঢাকে নেন, এরপর রাতের বেলা শুয়ে শুয়ে ওই মহিলাকে নিয়ে মনে মনে চিন্তা করেন, এটা হলো ওয়াল কলবু ইয়াহওয়া ওয়া ইয়াতামান্না, এটা হলো অন্তরের জিনা। ওই সাদ্দিকু যালিকাল ফারজ ওয়াল কাযিব, সর্বশেষ আপনার লজ্জাস্থান, এই জিনার ফিনিশিং দিবেন। নাউজুবিল্লাহি মিন যালিক। আমার ভাই, এই যে এক জায়গায় দেন, সুবহানাল্লাহ, আপনারা যদি ঘুমান তাহলে কেমনে হবে? সেই 12ই অক্টোবর থেকে শুরু হয়েছে আমাদের, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 4 মাস শেষ প্রায়, আজকে 29 তারিখ, 4 মাস টানা চলছে আলহামদুলিল্লাহ। এরপর শিক্ষক মানুষ সারা রাত প্রোগ্রাম করে জেগে থেকে আবার সকাল 7টায় ক্লাস করতে হয়। তা আমরা যদি আপনাদের কাছে এসে 1 ঘন্টা কথা বলি আর আপনারা মাথা নিচের দিকে ঝুঁকায় থাকেন, কেউ মশা মারেন, তাহলে হইল? তাহলে তাকায় কথা শুনতে হবে নাকি? এই বিষয় চলবে না?
এটা চলবে? গুরুত্বপূর্ণ বিষয়, কেন চলবে না? বক্তব্য বড় শুনতে হবে। আমরা গল্প বলছি না, আমরা আল্লাহর কালাম নবীর সুন্নাহ শোনাচ্ছি। শোনেন এবার 4 নাম্বার পয়েন্ট, খুব দ্রুত কথা বলে বলতে হচ্ছে। 4 নাম্বার সমস্যা, সেটা হলো বেকারত্বতা। বেকার সমস্যা আমাদের মধ্যে আছে না নেই? বেকার থাকার কারণে যখন মানুষের কাম থাকে না, তখন আকামি কাম হয়। কথা বুঝেননি মনে হয়? যখন আপনার হাতে কাম থাকবে না, তখন আকামি কাম হয়ে যাবে। যুবকদের চরিত্র নষ্ট হওয়া, যুবকদের চরিত্র অধপতিত হওয়ার অন্যতম 4 নাম্বার কারণ হচ্ছে বেকার সমস্যা। বাংলাদেশে যে পরিমাণ মানুষ আছে সেই পরিমাণ কাজ নাই, যে পরিমাণ শিক্ষিত আছে ওই পরিমাণ কি নাই? কর্মসংস্থান নেই। বর্তমানে প্রায় 1.5 কোটি যুবক, প্রায় 1.5 কোটি, 1,50,00,000 যুবক যাদের তেমন কোনো কাজ নাই। যখন কাজ থাকবে না, যুবক মানুষ শরীরে শক্তি আছে, মনের মধ্যে শক্তি আছে, ব্রেন সতেজ, যখন কোনো কাম নাই তখন তো আকামি ওর কাছে কাম হয়ে যাবে। এটা যুবকদের চরিত্র নষ্ট হওয়ার 4 নাম্বার কারণ। কোরআন কারীম সূরা বালাগ আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফী কাবাদ। In the sky is the key to success. কাজ করতে হবে। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন কাজ করার জন্য। মানুষের একটা বৈশিষ্ট্যই কাজ করে খাওয়া, মানুষের একটা বৈশিষ্ট্যই কর্ম করে খাওয়া। কাজ করলে ব্রেন ঠিক থাকে, শরীর ঠিক থাকে, আর বসে থাকলে শয়তানে ধোঁকা দেয়। কথা বুঝেন নাই? দলিল, আমার ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুযোগ পেলেই সময়টাকে কাজে লাগাইতেন। আল্লাহ বলছেন, فإذا فرغت فانصب وإلى ربك فارغب। যখন সময় পেয়ে যাবে, এই সময়টাকে নষ্ট করা যাবে না, সময়টাকে ভালো কাজে ব্যয় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিশেষ করে আমার যুবক ভাইদের উদ্দেশ্যে জরুরি কথা, তিরমিজি হাদিস নাম্বার 2417 নম্বর হাদিস, লা তাযুল কদামা আবদিন ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইউসআল আন উমরিহি। কিয়ামতের দিন মুসিবতের মাঠে 4টা জিনিসের হিসাব না দিয়ে সামনে আগানো যাবে না। 1, আন উমরিহি ফিমা আফনা, তুমি তোমার জীবনকাল, তোমার টাইমটা তুমি কোথায় ব্যয় করেছো। ওয়া আন ইলমিহি ফিমা ফাআলা, যেই পরিমাণ বিদ্যা অর্জন করেছো ওই পরিমাণ আমল করেছো কিনা। ওয়া আন জিসমিহি ফিমা আবলা, তোমার এই দেহ, তোমার বডিটা হালাল খাবার দিয়ে গঠন করেছো কিনা। এরপরে আন মালিহি মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকাহু, তুমি তোমার ধন সম্পদ কিভাবে উপার্জন করেছো, কিভাবে ব্যয় করেছো, এটা জানতে হবে। আমরা এখন নামাজও পড়ি, হারামও খাই, আছে না নাই? আমাদের এক ভাই গল্প শোনাচ্ছে, সাহেব জমির রেজিস্ট্রি করতে গেলাম, সরকারি কর্মকর্তাকে বললাম, ভাই জমির রেজিস্ট্রি বিল কত? ওই বলছে 1,50,000 টাকা সরকারি বিল, আপনাকে দিতে হবে 1,70,000 টাকা। আমি বললাম, বুঝলাম না, সরকারি বিল যদি 1 লাখ 1.5 লাখ টাকা হয় আর 20,000 কিসের? তখন আমাকে সরকারি কর্মকর্তা বলছে, দিলে দেন, নাহলে আসরের আজান হয়েছে আমি নামাজে গেলাম। কি বুঝলেন? দিলে দেন, আসরের আজান হয়েছে আমি নামাজে গেলাম। তার মানে আসরের নামাজের গুরুত্ব আছে, আসরের নামাজে যাবে তার গুরুত্ব আছে, কিন্তু হারাম টাকা সে কেড়ে নিচ্ছে এইটা সে বোঝে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতি আলান নাসি জামান, এমন জামানা, এমন যুগ মানুষের কাছে আসবে, লা ইবালিল মারু, মানুষ পরোয়াই করবে না, মানুষ ভাববেই না, মানুষ চিন্তাই করবে না, তার উপার্জনটা আমিরাল হালাল আমিরাল হারাম, তার উপার্জন হালাল না হারাম, এই টেন্ডেন্সি, টেনশন, এই চিন্তাই তার মধ্যে আসবে না। নামাজে পড়ে আবার শুধু খাই, আছে না? অনেক আছে। আমার ভাই, এরকম হারাম কাজ থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে। বলছিলাম আজকের আলোচনার 4 নাম্বার পয়েন্ট, বেকার সমস্যা। যখন কোনো কাজ না থাকে তখন যুবকরা কাম শুরু করে। এই জন্য তিরমিজি 2417 নম্বর হাদিস, যুবক ভাই টাইমটাকে কাজে লাগাতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কাজে লাগাইতেন? 12 নম্বর সূরা 13 নম্বর সূরা আর-রা'দ, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় জিকির করতেন। কারণ আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি হিন, আল্লাহর নবী সব সময় জিকির করতেন, আর জিকিরের মাধ্যমে অন্তরটা প্রশান্তি হয়। যুবক ভাই, তুমি যদি জিকির করো তোমার চরিত্র সুন্দর হবে, কাম
নাই, কিচ্ছু নাই, তুমি জিকির করো, সময়টাকে আল্লাহর জন্য দেও, রিজিকে বরকত দিবেন কি? অন্তর ফ্রেশ থাকবে, অন্তর মধ্যে পাপের চিন্তা আসবে না, বেশি বেশি তওবা পড়লে আল্লাহ রিজিক বাড়ায় দিবেন। আল্লাহ বলছেন فقلت استغفروا ربكم إنه كان غفارا। বেশি বেশি ক্ষমা চাও, আল্লাহ ক্ষমা করে দিবেন। আর কি করবেন? রিজিকের চিন্তা করতে হবে না। ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। বেশি বেশি ক্ষমা চাও যুবক ভাই, তাহলে আল্লাহ ইউমদিদুকুম বিআমওয়াল, তোমাদেরকে অনেক প্রচুর পরিমাণ ধন সম্পদ দিবেন। বেশি বেশি ক্ষমা চাইলে আল্লাহ প্রচুর পরিমাণ ধন সম্পদ বাড়ায় দিবেন। এই জন্য দেখবেন আরবে মক্কা মদিনায় খাবারের অভাব নাই, কারণ কি ওটা তাওহীদের দেশ, অন্তত পক্ষে সেখানে শিরিক নাই। আমাদের ফজিলতুল শেখ আজকের সভাপতির ছেলে মদিনা বিশ্ব, ওনার মেয়ের জামাই মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, আমরা একসাথেই পড়াশোনা করেছি, ডিপার্টমেন্ট ভিন্ন। আলহামদুলিল্লাহ আমি প্রায় 5 বছর ছিলাম, কোনোদিন মদিনা বিশ্ববিদ্যালয়ে খাবার শর্ট পড়েছে আমার মনে পড়ে না, বরং টাইমের পরে শত শত হাজার হাজার মানুষের খাবার ডাস্টবিনে ফেলানো হয়, কারণ তারা এক বেলার খাবার আরেক বেলা দেয় না। কেন? আমি চিন্তা করলাম এদের ভিতরে শিরিক নাই, কুফরি নাই, কারণ শিরিকের মাধ্যমে আল্লাহ সবচেয়ে বেশি রাগ করেন। শিরিক নাই, বেদাত নাই, আর তারা বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চায়। ওরা ঝগড়া করলে কি করে জানেন? আমরা তো ঝগড়া করলে নাউজুবিল্লাহ মিন যালিক, ঝগড়া করলে মুখ দিয়ে ইংলিশ গালি বের হয়, যেই কথা শয়তানের মুখ দিয়ে বের হওয়া দরকার ওটা আপনাদের মুখ দিয়ে বের হয়। কিছুই না, ছাগলে খেত খাইছে, ছাগলে খেত খাইছে, এবার আমিও পাগল হয়ে গেছি, ক্ষেতের সামনে দাঁড়ায় ছাগলের মা ছাগলের বাপ 14 গোষ্ঠী গালিগালাজ করে উজাড় করে দিয়ে মাছের নেই। আরবদের গাড়ির স্টাইল। মদিনা থেকে রিয়াদ গেলাম, রিয়াদ থেকে আসার পথে আমার গাড়িতে 8-9 জন বসে আছে, বড় গাড়ি, 2 সৌদি, দুটাই বিড়ি খাই। আমি বোঝাচ্ছি পরিবেশ, গল্প নয়। 2 সৌদি, দুটাই বিড়ি খাচ্ছে। আমার খুব কষ্ট হচ্ছে, একটা বেশি বিড়ি খায়, একটা কম খায়। আপনাদের মধ্যে বিড়ি ঘোর আছে না নেই? আজকের আলোচনা এটা আছে, কারণ যুব সমাজ ধ্বংস হওয়ার অন্যতম একটা কারণ বিড়ি খাওয়া, সিগারেট, মদ, গুল, জর্দা আছে না এগুলো কথা বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? কত শেষ করে দিব? তাহলে কথা বলতে আমার সাথে আমার ভাই। তাহলে শোনেন, 2 গোড়া মানুষ, দুজনে সৌদি, বিড়ি খাওয়া নিয়ে ঝগড়া শুরু হয়েছে। এদের ঝগড়ার ভাষা কি জানেন? বলে কুল লা ইলাহা ইল্লাল্লাহ। মানে ঝগড়া লাগে, একজন আরেকজনকে বলে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সাল্লি আলা মুহাম্মদ, মানে নবীর উপর দরুদ পড়। মানে তারা ঝগড়া লেগে সর্বোচ্চ কঠিন ভাষা হাইওয়ান, হাইওয়ান মানে প্রাণী, যেটাকে আমরা কি বলি? হাইওয়ান মানে জীবজন্তু। আর ঝগড়া করে ওরা বলে সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ ইয়াহদি, গফারাল্লাহু লাক, কুল আস্তাগফিরুল্লাহ, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, কুল সাল্লি আলা মুহাম্মদ। এগুলো এদের ঝগড়ার ভাষা। আর আমরা ঝগড়া লাগলে, মা মারা গেছে 70 বছর আগে, নাউজুবিল্লাহ মিন যালিক, মাটির সাথে মিশে গেছে, ওই মারেও গালি দেয়, আছে না নেই? এটা হলো আমাদের চারিত্রিক অবক্ষয়। আল্লাহ আমাদের চরিত্রকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। আমার ভাই, 5 নম্বর 6 নম্বর গুরুত্বপূর্ণ সমস্যা ভালো করে খেয়াল করেন। যুবকদের চরিত্র নষ্ট হওয়ার 6 নম্বর সমস্যা, সেটা হলো যৌথ শিক্ষা। ছেলে এবং মেয়েদের একসাথে শিক্ষা আছে না নাই? ছেলে মেয়ের একসাথে শিক্ষা, এই যৌথ শিক্ষা ব্যবস্থার কারণে যুবকদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ কোরআন কারীমে বলছেন সূরা ফাতির, ওমা ইস্তাবিল আ'মা ওয়াল বাসীর, অন্ধ এবং চোখওয়ালা, যার চোখ আছে যার চোখ নাই সমান নয়। ওয়ালা যুলুমাত ওয়ালা নূর, অন্ধকার আলো সমান নয়। ওয়ালা যিল ওয়ালা হারুর, ছায়া এবং গরম সমান নয়। এরপরে মরা এবং জীবিত সমান নয়। এরকম, তার মানে আমার ভাই, আলো এবং অন্ধকার যেমন সমান নয়, আলো এবং অন্ধকার যেমন এক জিনিস নয়, মরা এবং জীবিত যেমন এক জিনিস নয়, চোখে দেখে চোখে দেখা না এটা যেমন এক জিনিস নয়, গরম এবং ঠান্ডা যেমন এক
জিনিস নয়, ছেলে এবং মেয়েও তেমন এক জিনিস নয়। একই সাথে এক জায়গায় বসে বিদ্যা অর্জন করবে, এই চিন্তা করা ভুল। আপনি কলেজের মধ্যে বীজগণিত, পাটিগণিত, ত্রিকোণমিতি, পরিমিতি অঙ্ক করেছেন, আপনি জ্যামিতি পড়াচ্ছেন, কিন্তু ছেলে দুজন ছেলে এবং মেয়ে প্রাপ্তবয়স্ক বসে আছে। মেয়েটা অলঙ্গ হয়ে, অর্ধ অলঙ্গ হয়ে, জর্জেট কাপড় পরে, শরীরের মধ্যে কাপড় নাই, ঘরের মধ্যে সাজগুজুর খবর নেই, কিন্তু বাহিরে গেলে সব সাজগুজু করে যায়। ঘরের মধ্যে সাজগুজুর খবর নাই, জামাইয়ের সাজগুজু করে দেখানোর কোনো খবর নেই। বাহিরে বের হলে জামাইয়ের অভাব নাই। যদি ভাষাটা সুন্দর হলো না, হয়তো কেমন ভাষা বললেন, এটা এই জন্য বললাম, বাঙালির গায়ের চামড়া মোটা, শক্ত করে না বললে গায়ের মধ্যে ঢোকে না। ঘরের মধ্যে জামাইকে টাইম দেওয়ার সময় নেই, কিন্তু বাহিরে গেলে প্রচুর পরিমাণ লোককে সে সময় দিতে আসে না নেই। এই জন্য আমার ভাই, যৌথ শিক্ষা হারাম। দলিল সহিহ বুখারী হাদিস নাম্বার 5233, সহিহ বুখারী হাদিস নাম্বার 5232, সহিহ বুখারী হাদিস নাম্বার 893। এই হাদিসগুলো বলে যৌথ শিক্ষা, একসাথে পড়াশোনা, এটা এভাবে যাবে না। কিন্তু আমাদের সমাজে আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, আল হামু কাল মাউত, দেবর হচ্ছে মরণের মতো। মরণকে যেমন ভয় পাও, দেবরকে তেমন ভয় পাও। এখন বাংলাদেশে শুধু সৌদি আরবে প্রায় 26 লক্ষ বাঙালি প্রবাসী আছে। শুধু সৌদি আরবে, কাতার, কুয়েত, লেবানন, জর্ডান, আমেরিকা, সুইডেন, কানাডা, আমেরিকা, এরপরে আরো বিভিন্ন দেশে তো আছেই। শুধু সৌদি আরবে যদি প্রায় 26 লক্ষ বাঙালি প্রবাসী থাকে, 26 লক্ষ প্রবাসীর 26 লক্ষ বউ আছে। এই 26 লক্ষ বউ দেবরের সাথে, খালাতো ভাই, মামাতো ভাই, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, বিভিন্ন বন্ধুর সাথে আকাম, জেনা, ব্যভিচারে তারা লিপ্ত হচ্ছে। এমনকি এতটাই নিচে নেমেছে, নামতে নামতে জেনা এদের কাছে জেনাই মনে হয় না। স্বামী মাতার গাম পায়ে ফেলায়, আর এখানে এরা বসে আকাম করে। এরকম লোক আছে না নেই? এটাও যুব সমাজ ধ্বংস হওয়ার, ক্ষতিগ্রস্ত হওয়ার অন্যতম একটা কারণ। আমার ভাই, আশ্চর্য হলাম, ওটা কয়েকদিন আগে মাহফিলে গেলাম, রংপুরের আগে গাইবান্ধা। আমি আর কিছু বলছি না। গাইবান্ধা মাহফিল শেষে এক ডাক্তার, আহলে হাদিস ডাক্তার আমাকে প্রশ্ন করলো, হুজুর একটা প্রশ্ন আছে। বলেন কি প্রশ্ন? আমি ডাক্তার মানুষ, প্রতি মাসেই 3বার 4বার আমার কাছে রোগী আছে। এমন রোগী 5 মাস, 7 মাস, 8 মাসের বাচ্চা, 8 মাসের বাচ্চাকে খালাস করতে আসে। এখন বাচ্চা নষ্ট করলে আমার করণীয় কি? এমনকি আজকে আপনার মাহফিল, আপনি যখন রংপুর থেকে আসছিলেন, আপনি যখন ঢাকা থেকে আসছিলেন, তখন আমার চেম্বারে রোগী আছে, বলছে আমার পেটের মধ্যে 7 মাসের বাচ্চা, এটাকে ফেলাতে হবে, যেই কোনো মূল্যে আমাকে বাঁচান, আমি আত্মহত্যা করব। বলছে আজকে মাহবুবুর রহমান মাদানী আসবে, ফতোয়া জিজ্ঞেস করি, তারপর আপনার বাচ্চা খালাস করব। ঘটনা কি? খোঁজ খবর নিয়ে দেখলাম আমার ভাই তেমন কিছু দরকার নেই। আমি তাকে বললাম কি ব্যাপার? উনি বলছে মেয়েটা মাত্র ক্লাস 7-এ পড়ে। ক্লাস 7-এর মেয়ের পেটের মধ্যে 7 মাসের বাচ্চা, তাও এটা দুলাভাইয়ের সন্তান। নাউজুবিল্লাহ মিন যালিক। দুলাভাইয়ের সন্তান, 7ম শ্রেণীতে পড়ে। শালীর পেটের মধ্যে 7 মাসের বয়সের বাচ্চা। যখন 2 মাস 3 মাস হলো, মা বাবাকে বললো, মা বাবা বললো পেট উঁচা হচ্ছে কেন? বলছে জানি না। 5-6 মাস হয়েছে, পেট আরো উঁচা হচ্ছে কেন? বলছে জানি না, মনে টিউমার হয়েছে। 7 মাস যখন হয়েছে, টেস্ট করে দেখেছে এর ভিতরে মানুষের বাচ্চা আছে। তাহলে আপনি বলেন, 7ম শ্রেণী ক্লাস 7-এ পড়ে এই মেয়ের পেটের মধ্যে দুলাভাইয়ের সন্তান, 7 মাস বয়সের বাচ্চা, এই সন্তানকে খালাস করার জন্য আসছে। সমাজের অবস্থা কত জঘন্য হয়েছে, কত জঘন্য হয়েছে। আপনারা নাউজুবিল্লাহ বললেন না? নাকি আপনাদের আকামগুলো করতে মন চাই? নাউজুবিল্লাহ বলতে, আল্লাহ আমাদের বাঁচাও, এইসব কাজ থেকে আমাদেরকে বাঁচাও, এই কথা বলতে হবে। আমার ভাই, তাহলে আপনি একটু চিন্তা করেন, আপনি বিবাহ দিয়েছেন একজন, আর ফ্রি হাতে তুলে দিয়েছেন একজনকে বউ হিসাবে ব্যবহার করে, আরেকজনকে ফ্রি ব্যবহার করে। নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য আপনাকে আমাকে সতর্ক হতে হবে। দুলাভাইয়ের সাথে শালিকা যাবে না, দুলাভাইয়ের হাত দৌত করে দিবে না। বিবাহের দিন তো আপনারা ছেড়ে দিয়েছেন, বিবাহের দিন এখনো পর্যন্ত জামাই যারে বিয়ে করবে তারা দেখেই নাই।
জামাই যারে বিবাহ করবে এখনো দেখেই নাই, গেট পাস করতে হবে। গেটের সামনে 7 জন শালী 7টা শাড়ি পরে 7টা স্টাইলে সেজে দাঁড়ায় আছে না নেই? মানে মা বাপ দেখে ছেলের বলছে যে আমরা তোমার জন্য যে মেয়ে পছন্দ করছি এটা বিয়ে করতে হবে। ছেলেও আচ্ছা ঠিক আছে, মানে আব্বা আমার ইচ্ছার বাহিরে যাওয়া যাবে না। দুলাভাই দেখে আসছে আমার বউরে, আমি এখনো দেখতে পারি না, আছে না নেই? কথা কয় না। দুলাভাই দেখতে পেরেছে, আপনি এখনো দেখতে পারেন নাই। কিন্তু বিয়ের গেট যখন পার হবেন তখন 7টা মেয়ে 7টা শাড়ি পরে সেজে গুজে দাঁড়ায় আছে। 7টায় আপনার শাড়ি, চাচা তো, জেঠা তো, মামা তো, খালা তো, অভাব নাই। এখনো নিজের বউ দেখলাম না, আর 7টা মেয়ে দাঁড়ায় আছে। এরকম চারিত্রিক ক্ষতিকর কারণ আছে নেই? এরপর এই গেট পার হলেন। গেট পার হওয়ার পর যখন খাবেন, খাওয়া দাওয়া করবেন, তখন 3টা শালিকা দাঁড়ায় আছে, আপনার হাত ধৌত করে দিবে। এরকম বেহায়াপনা আছে না নেই? আমার ভাই, এগুলো যুবকদের চারিত্রিক অবক্ষয়। কি দিয়ে আমি আপনাকে বোঝাই? এই জন্য যৌথ শিক্ষা বন্ধ করতে হবে। ছেলে মেয়ের আলাদা আলাদা শিক্ষার ব্যবস্থা করতে হবে। যৌথ শিক্ষার মাধ্যমে কখনো জাতি উন্নত হতে পারে না। যৌথ শিক্ষা যদি এভাবে চলতে থাকে তাহলে মানিক মিয়া 1993 থেকে 97 সাল এই টাইমের ভিতরে মানিক মিয়া যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নারী ধর্ষণের সেঞ্চুরি করেছে, 100 জন মহিলার ইজ্জত নষ্ট করেছে। কেন? এই যৌথ শিক্ষার কারণে। এই যৌথ শিক্ষাকে 24 ঘন্টার মধ্যে সরকারের উচিত বন্ধ করা এবং মহিলা পুরুষের শিক্ষা আলাদা করা। আর আসতে কোন ঠিক, আপনারা একদম শেষ। আমাদের আহলে হাদিসের ইমাম তেমন সব শেষ, দুর্বল হয়ে গেছে। এবং হানাফিরা জাল হাদিস শুনে লাভ দিয়ে কোথায় ওঠে? আকাশে উঠে। আর আপনারা বুখারীর হাদিস শুনে সুবহানাল্লাহ বের হয় না, নাউজুবিল্লাহ বের হয় না। অনেকে লাফায় কোথায় প্যান্ডেলে উঠে, আবার কেউ লাভ দিয়ে সে বক্তার গাড়ি উঠে বসে, আছে না নাই? অনেকে আছে। তো ওরা জাল হাদিস শুনে। জাল হাদিস কি? একদিন ঢাকা মেডিকেল থেকে বের হলাম। বের হয়ে ওই বঙ্গ মার্কেট যে ফায়ার সার্ভিস, এখানে মসজিদে ঢুকে দেখলাম যে গাছ হচ্ছে, গাছ। তা আমি বসে গেলাম, দেখি কি বলে। তো গাছের মধ্যে বলছে বাবির দিকে না তাকাইলে 13 হজের নেকি হয়। বললাম বাপরে বাপ, বাবির দিকে না তাকাইলে 13 হজের নেকি হয়। আর আমি হজ করছি 22-23 সালে, তখন মদিনা থেকে মক্কা গিয়ে হজ করছি। মদিনার মানুষ মক্কা গিয়ে করছে, তাও 12,000 রিয়াল লাগছে। ওই সময় 6 লাখ 7 লাখ লাগছে। তো বাবির দিকে না তাকাইলে 13 হজের নেকি হয়। জাল হাদিস। সবাইকে সুবহানাল্লাহ। আর এটাই যদি আমাদের আহলে হাদিসদেরকে শোনাই, এর মধ্যে কথাই বের হবে না। আপনার অবস্থা পরিবর্তন করে, এটা পছন্দ না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ, এইটুকু যদি মধ্যে বের না হয় তাহলে আমরা কথা বলে মজা পাই না, বক্তব্য শেষ করে দেবো রাত প্রায় 12টা। আপনাদের কি শুনতে মন চাচ্ছে না? বক্তব্য কি চলবে? তাহলে কথা বলতে আমার সাথে লিল্লাহি তাকবীর। আমার ভাই, বলছিলাম যৌথ শিক্ষা বন্ধ করতে হবে। এবার যৌথ শিক্ষার পরে 6 নম্বর 7 নম্বর পয়েন্ট হচ্ছে যৌথ কর্মসংস্থান। ছেলে এবং মেয়ে একসাথে কাজ করে, আছে না নেই? ছেলে মেয়ে একসাথে কাজ করে। গার্মেন্টস গুলোতে জেনা ব্যভিচার, গার্মেন্টস গুলোতে প্রচুর পরিমাণ জেনা ব্যভিচার হয়। কেমনে? সুপারভাইজার একটা কুকুর, এই কুকুরটা দাঁড়ায় থাকে শকুনের মতো চোখে। ওই সুপারভাইজারের আন্ডারে 20টা মেয়ে কাজ করে। কাজ যখন করে 10 ঘন্টা 12 ঘন্টার ডিউটি, শরীরে কাপড় ঠিক থাকে না, কাপড়গুলো রেখে দিয়ে কাজ করে, যেমনি পারে তেমনি কাজ করে। সুপারভাইজার কি কাজ দেখবে আর কি মাল চেক করবে? এই মালামাল চেক না করে মহিলার দিকে তাকায় থাকে। যখন ছুটি হয় তখন অফার করে, এখানে চাকরি করতে হবে, আমার খুশি করতে হবে, আর না হয় চাকরি শেষ। এরকম কুকুরের স্বভাব আমাদের মধ্যে আছে না নাই? শুধু তাই নয়, এখন মেডিকেল সর্বোচ্চ শিক্ষার একটি জায়গা, মানুষের সেবার একটি জায়গা মেডিকেল। মেডিকেলের মতো জায়গাগুলো এখন নিরাপদ নেই। গতকালের খবর, মেডিকেলের বাথরুমের ভিতরে নাউজুবিল্লাহ মিন যালিক, টাঙ্গাইল, হ্যাঁ নাউজুবিল্লাহ মিন যালিক, টাঙ্গাইল মেডিকেল আমার ওস্তাদ বলে দিলেন, টাঙ্গাইল মেডিকেল বাথরুমের ভিতরে কি ক্যামেরা ফিট করে রেখেছে। আর কয়েকদিন আগে দেখলাম একজন নার্স বলছে, আমি 4টায় এসে আমার হাজিরা করলাম, আমার স্যার বলছে তোমার ডিউটি হয়ে গেছে। আমি বললাম স্যার ডিউটি তো শুরুই করিনি, হলো কেমনে? বলছে 7টায় আসো। 7টায় গেলাম, আমাকে বলছে তোমার ডিউটি করতে হবে, আমার খুশি করো। এরকম বেহায়াপন আমাদের সমাজে আছে না নেই? শুধু তাই না, গত 3 দিন আগের খবর, এই দিনাজপুর চিনির বন্দর,
এই খবর সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে। একটা শিক্ষিতা মহিলা একটা প্রাইমারি স্কুল হাই স্কুলে চাকরি করে, আর স্বামী মাথার গাম পায়ে ফেলিয়ে প্রবাসে থেকে আপনারা দেখেছেন কলিজার টুকরা একটা সন্তান, ফুটফুটে ছেলে সন্তান, এই সন্তানকে ঘুমের ওষুধ খায় প্রতি রাত্রে 4 জন 5 জন নাউজুবিল্লাহ মিন যালিক এই সমস্ত পুরুষদের সাথে জিনা করেছে। নাউজুবিল্লাহ। আপনারা ভিডিও দেখছেন? এটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে ভিডিওটা, আমি কয়েকবার দেখছি। পুরুষ তার স্বামী সাক্ষ্য দিচ্ছে। কি পরিমাণ নগণ্য জঘন্য নিকৃষ্ট নোংরা প্রাণী! স্বামীর সামনে বাচ্চার মাথার মধ্যে হাত দিয়ে কসম করেছে, আল্লাহর কসম। স্বামী বলছে, তোমার এই নাপাক হাত দিয়ে আমার বাচ্চার মাথায় হাত দিয়ে কসম করিও না। বলো কি করেছো? আস্তে আস্তে রাজি হলো। রাজি হতে হতে বললো যে 5 জন পুরুষ 5 বার আমার সাথে জেনা করছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আরো জঘন্য, আরো জঘন্য। সবচেয়ে দুঃখের বিষয় হলো জেনার পরে প্রতি পুরুষে 1000 করে টাকা বিকাশে পাঠাইছে। এই টাকাটা আমার ওই মহিলার মায়ের বিকাশে পাঠাইছে। তাহলে মা কত নম্বরের জঘন্য! আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ মিন যালিক। এটা পুরুষ কি করে ঠিক থাকতে পারে? একটা ছোট বাচ্চাকে ঘুমের ওষুধ খাওয়ায়া পর পুরুষের সাথে জেনা করা, নাউজুবিল্লাহ মিন যালিক। এটা যুবকদের সবচেয়ে জঘন্য একটা কাজ। যুবক ভাই, এই জেনা ব্যভিচার, এখান থেকে বাঁচার উপায় কি? তোমাকে বিবাহ করতে হবে। তিরমিজি মূল ভলিউম, মেশকাত মূল ভলিউম, 2 নম্বর খণ্ড 1 নম্বর পৃষ্ঠা 1 নম্বর অধ্যায় 1 নম্বর হাদিস। ইয়া মাশারাশ শাবাব, হে যুবকেরা শোনো, মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ, যার সাধ্য আছে, ক্ষমতা আছে, বিবাহ করে নাও। ফাইন্নাহু লাহু বিজা, বিবাহ করলে নিজেকে কন্ট্রোল করা যায়। আর যদি বিবাহ করার ক্ষমতা না থাকে তাহলে সিয়াম রাখতে হবে, নিজেকে কন্ট্রোল করতে হবে। আমার ভাই, যুবকদের চরিত্র নষ্ট হওয়ার পেছনে, যুবকদের চরিত্রের অবক্ষয়ের পিছনে অন্যতম আরেকটা কারণ হচ্ছে মাদক সেবন করা। আমাদের মধ্যে মাদক সেবনের সিস্টেম আছে না নাই? যুবকদের চরিত্র নষ্ট হওয়া, ক্ষতি হওয়া অন্যতম একটা কারণ। অথচ এই মাদককে আল্লাহ হারাম করেছেন একাধিক আয়াতের মাধ্যমে, একাধিক হাদিসের মাধ্যমে। আর মাদক হারাম বলে আমরা সালাফি আহলে হাদিসরা চিৎকার করে কি করব? আপনার বড় হুজুরিতে মদ খাই। বলবেন কেমনে মদ খাই? আপনার বড় হুজুর পান দিয়ে জর্দা খাই। জর্দা খাওয়া যে জিনিস, মদ খাওয়া একই জিনিস। মদ, জর্দা যেমন পাপ, মদ তেমন পাপ। বিড়ি যেমন পাপ, মদ তেমন পাপ। সিগারেট যেমন পাপ, মদ তেমন পাপ। তামাক যেমন পাপ, জর্দা যেমন পাপ পাপ এরকম মদ একই পাপ, একই লেভেলের হারাম। কিন্তু এরপরে হুজুরে খায়, মাগরিবের নামাজের আগে 1 সেমডি খায়। আর হুজুর এটা খাইলে মাগরিবের নামাজ আমার কেরাতটা সুন্দর হয়। এরকম আছে না নেই? জর্দা খায়া নামাজ পড়লে কেরাত নাকি সুন্দর হয়। জর্দা খায়া বয়ান শুরু করলে বয়ান বক্তৃতা ভালো হয়। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? তাহলে আমরা যদি চিৎকার করে আওয়াজ করে এই মাদক ব্যবসা বন্ধ করতে চাই, এক শ্রেণীর হুজুর এটাকে মাকরু বলে বন্ধ করতে চাই না। আলহামদুলিল্লাহ, মুফতি মারুফ কাসিমের মতো মানুষ, আমি যখন মদিনায় ছিলাম, কেবলাতে আমার বাসা, আমাদের শায়েখের মেয়ে জামাইয়ের পাশের বাসা ছিল। হ্যাঁ, ওখানে আমি অনলাইনে বাহাস করলাম। বাহাস কি? মুফতি মারুফ কাসিমি এখন যে আহলে হাদিস হয়েছে, ওদিন এসে আমাকে ক্ষমা চাচ্ছে, শায়েখ মাফ করে দিয়ে। বললাম কি মাফ করব? বলছে আমি আপনার সাথে বাহাস করেছিলাম, আপনি বলছিলেন জর্দা হারাম, আমি বলছি জর্দা হারাম বা মাকরু। এই প্রসঙ্গে আমি বাহাস করেছিলাম, আল্লাহ আমার হেদায়েত দিয়েছে। তাহলে আমার ভাই, এইরকম আমাদের মধ্যে আছে না নেই? আছে। আমি এক বাক্যে কয়েকটি কথা বলি। নাসাই 317 নম্বর হাদিস, মাদক দ্রব্য হারাম, নেশাদার দ্রব্য হারাম। মুসনাদ আহমদ বিন হাম্বল মিশকাত 61 61 নম্বর হাদিস, মাদক দ্রব্য হারাম। তিরমিজি 3371 নম্বর হাদিস, ইবনে মাজাহ মাদক দ্রব্য হারাম। ইবনে মাজাহ 3375 নম্বর হাদিস, মাদক দ্রব্য হারাম। ইবনে মাজাহ মিশকাত 3388 নম্বর হাদিস, মাদক দ্রব্য হারাম। ইবনে মাজাহ 3390 নম্বর হাদিস, মাদক দ্রব্য হারাম। ইবনে মাজাহ মিশকাত 3393 নম্বর হাদিস, মাদক দ্রব্য হারাম। এবার কয়েকটা হাদিস শুনেন। ইবনে মাজাহ মিশকাত 2738 নম্বর হাদিস, যারা একবার খায় 40 দিন ইবাদত কবুল হয় না। সহিহ আত-তারগিব 3410 নম্বর হাদিস, একবার খাইলে 40 দিন আল্লাহ রাগ করে থাকেন তার উপর। বুখারী মুসলিম মিশকাত 3615 নম্বর হাদিস, মদ খুররে আল্লাহর নবী 40টা জুতার বাড়ি মারতেন। বুখারী মুসলিম মিশকাত 3616 নম্বর হাদিস, ওমর
রাদিয়াল্লাহু আনহু মদ খুররে 40-এর জায়গায় 80টা জুতার বাড়ি মারতেন। তাহলে এবার খেয়াল করেন, ইবনে মাজাহ মিশকাত 2778 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান শারিবাল খামরা লাম তুকবাল্লাহু সালাত 40 লাইলা। আমার যুবক ভাইরা যারা আমার সামনে আছেন, যারা নেশাদার দ্রব্য সেবন করেন, একবার বিড়িতে টান দিলে 40 দিন ইবাদত কবুল হয় না। এরপরে 3410 নম্বর হাদিস সহিহ তিরমিজি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান শারিবাল খামরা লাম ইয়ারদাল্লাহু 40 লাইলা। একবার মদ পান করলে 40 দিন আল্লাহ রাগ করে থাকেন তার উপর। 3 বুখারী মুসলিম মিশকাত 3615 নম্বর হাদিস, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারিবাল খামরি বিন নিআল ওয়াল জালবি 40। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদ খুররে জুতা দিয়ে 40টা বাড়ি মারতেন। বুখারী মুসলিম মিশকাত 3616 নম্বর হাদিস, ওমর রাদিয়াল্লাহু আনহু সময় মদ খুরের সংখ্যা যখন বেড়ে গেল, তখন 40 বাদ দিয়ে 80টা জুতার বাড়ি মারলেন। আমার ভাই, ওমরের যুগে নেশা সেবনকারীর সংখ্যা বৃদ্ধি হওয়ার কারণে 40-এর জায়গায় 80টা জুতার বাড়ি মারা যদি তিনি চালু করেন, এখন 2026 সালে ওমরের যুগের সাথে তুলনা করলে কি পরিমাণ নেশা সেবনকারীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, ওই অনুযায়ী কি পরিমাণ জুতার বাড়ি দেওয়া দরকার। যতক্ষণ জুতা আছে আর হাতে শক্তি আছে, ততক্ষণ পিটাতে হবে। বাড়ি খেতে খেতে যতক্ষণ এই নেশা না সাথে পিটাতে হবে। কারণ কি, এই নেশা এখন সব খেয়ে ফেলছে। বিশ্বাস করেন, আমাকে ফোন দিয়ে বলছে, হুজুর আপনি যে মসজিদে জুমার খুতবা দিয়েছেন, এই মসজিদের মুয়াজ্জিন বলছে। বলো কি বলবা? বলছে খুতবা শুনেছে একটা ছেলে এখন ফতোয়ার জন্য আসছে, সে তার মার সাথে জেনা করছে। নাউজুবিল্লাহ বললেন না? এটা আপনাদের সোনার বাংলাদেশের ঘটনা শোনে না। মায়ের সাথে জেনা করে আমাকে ফোন দিয়েছে, বোনের সাথে জেনা হয়েছে, শ্বশুর বৌমার সাথে জেনা করেছে। যেহেতু মাঠে ময়দানে দাওয়াতি কাজ করি, কত রকমের ফতোয়া আমাদেরকে শুনতে হয়। এটা কখন সম্ভব হয়? এই মদ, বিড়ি, সিগারেট, হেরোইন, আফিম, জর্দা, গোল, এটা কুকুরে খায় না, শুয়োরে খায় না, কুকুরে খায় না, ছাগলে খায় না, গরু খায় না, শুকুরে খায় না, এটা মানুষ খায়। এটা আপনারা খান, এটা আমাদের যুবকরা খায়। আছে না নেই? আমার ভাই, যুবকদের সম্পর্কে লম্বা কথা বলার ইচ্ছা ছিল, রাত প্রায় 12টা, আমি ইচ্ছা চাপলেও লম্বা করছি না। এবার যুবকদের উন্নত চরিত্রের জন্য কয়েকটা হাদিস বলে কয়েক মিনিট শেষ করে দিচ্ছি। কষ্ট হচ্ছে আপনাদের? খেয়াল করেন, সহিহ বুখারী 442 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাআইতু 70 মিন আহলিস সুফা। আমার যুবক ভাইরা শোনো, আবু হুরায়রা বলছে, আমি 70 জন সাহাবীকে দেখেছি আমার চোখে, যারা নবীর বাড়ির বারান্দায় পড়ে থাকতো। মা মিনহুম রাজুলুন ইম্মা ইজারা ওয়া কিসা। এই 70 জনের কারো গায়ের মধ্যে লম্বা একটা চাদর ছিল না, যেই চাদর দিয়ে সম্পূর্ণ শরীরটা ঢাকা দেয়। কারো গায়ে একটা ছোট্ট চাদর ছিল, যেটা দিয়ে শুধু লজ্জাস্থান ঢাকা দেয়। তাহলে আমার ভাই, নবীর যুগের যুবক আবু হুরায়রা কত কষ্ট করেছে, কত কষ্ট করে বিদ্যা অর্জন করেছে। একটা লম্বা কাপড় ছিল না, যেই কাপড় দিয়ে সম্পূর্ণ বডি ঢাকা যায়। আর আমাদের কাপড়ের অভাব নাই, 3 পটের আলমারি 70,000 টাকা দিয়ে বানাইছে। এরপরও এই 3টা 4টা না বানাইলে বেজার আছে নেই? কথা বলেন। কিন্তু এখানে আবু হুরায়রা যুবক, তার কাছে আমাদের শিক্ষা কি দেখেন। সেই বুখারী 7324 নম্বর হাদিস, ক্বালা মুহাম্মদ বলেন, কুননা ইনদা আবি হুরায়রা, আমরা একদিন আবু হুরায়রার কাছে ছিলাম, ওয়া আলাইহি সাওবান মুমাশশাকান মিন কাত্তান। আবু হুরায়রার গায়ে 2টি কাত্তানি দামি কাপড় ছিল। এটা মাখাতু ফিল কাত্তান। আবু হুরায়রা কাত্তানি কাপড় দিয়ে নাকের ময়লা পরিষ্কার করছে আর বলছে, বাহ বাহ আবু হুরায়রা, বাপ রে বাপ, আবু হুরায়রা বাপের বেটা হয়ে গেছে। কেন? আবু হুরায়রা কাপ্তানি কাপড় দিয়ে নাকের ময়লা পরিষ্কার করে নিজে নিজের সম্পর্কে বলছে, বাহ বাহ আবু হুরায়রা, বাপরে বাপ, আবু হুরায়রা বাপের বেটা হয়ে গেছে। এটা মাখাতু ফিল কাত্তান, কাপ্তানি কাপড় দিয়ে নাকের ময়লা পরিষ্কার করে, ঠান্ডা পরিষ্কার করে। অথচ আমি আবু হুরায়রা কেমন ছিলাম জানো?
وإني رأيتني لأخر فيما بين منبر رسول الله إلى حجرة عائشة আমার উস্তাদ দেখে আসছে একাধিকবার মেম্বারি রাসূলুল্লাহ নবীর যে মেম্বার মসজিদ নবীর মেম্বার এখান থেকে হুজরতে আয়েশা আয়েশার হুজরা আয়েশার বাড়ি যেখানে নবীর কবর এই জায়গাটা হলো মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ এটাকে রিয়াদুল জান্নাহ বলা হয় আল্লাহর নবী বলছেন আরে আবু হুরায়রা বলছে নবীর মেম্বার আয়েশার বাড়ি এর মাঝের জায়গাটা হলো রিয়াদুল জান্নাহ এই রিয়াদুল জান্নাহ আমি আবু হুরায়রা বেহুশ হয়ে পড়ে থাকতাম ফায়াজুল যাই আগন্তুক আগমন করতে নবীর কাছে ওয়ায়াদাউ রিজলাহু আলা উনুকি এসে তার পা আমার ঘাড়ের মধ্যে রেখে দিত ওয়ায়ারা আন্নী মাজনুন আমাকে পাগল মনে করতো আবু হুরায়রা মনে পাগল পাগলের মতো শুয়ে আছে শোনো আসলে আমি পাগল ছিলাম না মা বি ইল্লাল জু পাগলামি একটাই আমার পেটে ক্ষুধা ছিল ক্ষুধা খাবারের কারণে বেহুশ হয়ে ওখানে পড়ে থাকতাম সুবহানাল্লাহ যুবক ভাই তোমার এখান থেকে শিক্ষা নিতে হবে তুমি বেশি পরিমাণে খাবার খেয়ে তোমার শরীর গরম হয়েছে গরম হওয়ার কারণে তুমি জেনা করেছো গরম হওয়ার কারণে মুরব্বির গায়ে হাত দিয়েছো গরম হওয়ার কারণে মা বাবার সাথে বেয়াদবি করেছো গরম হওয়ার কারণে তুমি আরো গরম হয়েছো 3 লাখ টাকা দিয়ে মোটরসাইকেল কিনে পিছনে খারাতো বন্ডে বসায়া 110 কিলোমিটার ভেগে মোটরসাইকেল টান দিয়েছো মোটরসাইকেল চালাচ্ছ নাকি বিমান চালাচ্ছ এই চিন্তা তোমার মধ্যে নাই নিজে মরছো জাতিরে মারছো এরকম যুবক আমাদের মধ্যে আছে নেই যুবক ভাই তোমার জন্য আরেকটা শিক্ষা এটা বলে শেষ করে দিচ্ছি সহিহ বুখারী 1600 হাদিস বলে শেষ করছি সহিহ বুখারী 1262 1216 1216 অর্থাৎ 1216 নম্বর হাদিস সহিহ বুখারী আল্লাহু আকবার মুসআব বিন উমাইরের কথা আপনারা সবাই শুনেছেন কিন ফ্যামিলির যুবক কিন রাজকীয় ফ্যামিলির যুবক মুসআব বিন উমাইর যখন মক্কায় ছিল এমন পারফিউম ইউজ করত আতর মেরে যে রাস্তা দিয়ে যেত মানুষ তাকায় থাকতো একবারের কাপড় আরেকবার পরতো না মুসআব বিন উমাইর যখন ইসলাম কবুল করলো ইসলাম কবুল করার পরে এই মুসআব বিন উমাইর যুবকের ভূমিকা দেখো মুসআব বিন উমাইর ইসলাম কবুল করে যখন তিনি শহীদ হয়ে গেলেন আল্লাহু আকবার রাসূল আমার শরীরের প্রসঙ্গ হয়ে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে শোনো এই সেই মুসআব বিন উমাইর কিন ফ্যামিলির মানুষ রাজকীয় পরিবারের মানুষ কি দামি দামি কাপড় পরতো কি তার চেহারা কি তার লাবণ্যতা এই মুসআব বিন উমাইর যখন মারা গেল সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাকে শেষ বিদায় দেওয়ার জন্য কাফনের কাফন পর্যাপ্ত পরিমাণ কাফনের কাফন আমরা ব্যবস্থা করতে পারি নাই এই হত্যা রাসূল বারাতলি জালাহু তার মাথা যদি ঢাকা হতো পা খুলে যেত ওয়াইন হত্যা রাসূল বারাতলি জালাহু ওয়াইন হত্যা রিজলাহু বাদা রাসূল আর পা রাখলে মাথা খুলে যেত একটা লম্বা কাফনের ব্যবস্থা হয় নাই কিন ফ্যামিলির যুবক তুমি আর কি যুবক তোমার আব্বা সৌদি আরব থাকে আমার ভাই তোমার আব্বা 3000 রিয়াল বেতন পায় তাতেই তোমার যে অবস্থা তুমি 30 টাকা দামের সিগারেট খাও আর তুমি বিড়ি খাও সিগারেট খাও আর ইয়াবা ট্যাবলেট খাও আর তুমি নিজেকে কি মনে করছো মুসআব বিন উমাইর কিন ফ্যামিলির মানুষ মরে গেছে যুবক মানুষ একটা কাফনের কাফন নাই যেটাতে সম্পূর্ণ শরীর ঢাকা যাবে মাথা ডাকলে পা খুলে যায় পা ডাকলে মাথা খুলে যায় এইরকম একটা কাপড় দিয়ে শেষ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব বিন উমাইরকে বিদায় দিয়েছে আমার যুবক ভাই এখানে তোমার আমার শিক্ষা আছে নেই তোমার আমার চরিত্রকে সুন্দর করতে হবে সর্বশেষ হাদিস 2472 নম্বর হাদিস 2478 তিরমিজি 2472 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নী উখিফতু ফিল্লাহ মা ইখাফু আহাদ শোনো আমি নবী দাওয়াতি কাজ করতে গিয়ে যে পরিমাণ হুমকির সম্মুখীন হয়েছি এই পরিমাণ হুমকি তোমাদের কাউকে দেয় নাই আমি নবী দাওয়াত দিতে গিয়ে যে পরিমাণ হুমকির সম্মুখীন হয়েছি আমি নবীকে যেই পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে এই পরিমাণ হুমকি কষ্ট কাউকে দেওয়া হয় নাই কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
ওয়ালাকাদ আতাত আলাইয়া সালাসুনা মিন ইয়াউমিন ওয়া লাইলা। সালাসুন কত? 30। সালাসুন 30 যেটাকে আরবি 30 বলে। ওয়ালাকাদ আতাত আলাইয়া সালাসুনা মিন ইয়াউমিন ওয়া লাইলা। 30 দিন 30 রাত আমি এবং আমার সাহাবী বিলাল এমন 30 দিন 30 রাত গিয়েছে। মক্কা থেকে তায়েফ 75 থেকে 78 কিলোমিটার হবে। আমি বিলালকে নিয়ে যখন তায়েফে দাওয়াত দিতে গেলাম, আমাদের কাছে কোনো খাবার ছিল না। 30 দিন 30 রাত কি খেয়েছিলাম জানো? পৃথিবীর মানুষ 30 দিন 30 রাত কি খাবার খেয়েছি জানো? মালি ওয়ালি বিলালিন তাআম। আমি এবং আমার সাহাবী বিলালের কোনো খাবার ছিল না। ইল্লা শাইউন ওয়ারিহি ইবতু বিলাল। একটু খাবার বিলাল বগলের নিচে লুকিয়ে নিয়েছিল। আপনারা বলেন বগলের নিচে কতটুকু খাবার লুকানো যায়? আধা কেজি হলে তো বগল উঁচু হয়ে যাবে, 1 কেজি হলে আরো উঁচু হবে। বগলের নিচে আর কতটুকু খাবার লুকানো যায়? এইটুকু খাবার আল্লাহর নবী এবং বিলালের 30 দিন 30 রাত খাবার ছিল। দ্বীনের পথে দাওয়াত দিতে গিয়ে আল্লাহু আকবার, তারা কত কি পরিমাণ কষ্ট করেছে। আমার যুবক ভাইরা, চরিত্রকে সুন্দর করতে হলে তোমাকে এই কাজগুলো করতে হবে। বক্তব্য লম্বা করার সুযোগ নেই, অনেক হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমরা সংক্ষিপ্ত আকারে প্রশ্ন উত্তরে যাচ্ছি। কোনো প্রশ্ন আছে আপনাদের? আছে প্রশ্ন? না থাকলে আমি বলছি সংক্ষিপ্ত আকারে আজকের বক্তব্য কি শিখলেন, বাড়িতে কি নিয়ে যাবেন। এক, যুবক কাকে বলে? যুবকদের সম্পর্কে 3টা আয়াত 3 জায়গা থেকে আমি আপনাদেরকে শোনিয়েছি। যুবকদের বয়স। 2, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে যুবকদের পরিচয়। 3, যুবকদের ইসলামের মর্যাদা। 4, যুবকদের কি কি সমস্যা, কি কি সমাধান। কি কি সমস্যা? 1, কোরআন এবং বিশুদ্ধ সুন্নাহর জ্ঞান নাই যুবকদের, এই জন্য কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে হবে। 2, গুপ্ত প্রেম, ভালোবাসা, অবৈধ সম্পর্ক, এটা বর্জন করতে হবে। 3, সময় মতো বিবাহ না দেওয়া। 4, বেকারত্বতা। 5, যৌথ শিক্ষা। 6, যৌথ কর্মসংস্থান। 7, মাদক ব্যবসা, মাদক বিজনেস এবং মাদক সেবন। 8, আদর্শ পিতামাতা না থাকা। আব্বা আম্মা যদি ভালো না হয় সন্তান ভালো হবে না। মা বাবার আচরণ সুন্দর না হলে আচরণ সন্তানদের সুন্দর হবে না। 9, আদর্শ শিক্ষক। আদর্শ শিক্ষকের অভাব, যদি এটা বিস্তারিত আলোচনা করতে পারি নাই। আদর্শ শিক্ষক না থাকার কারণে যুবকরা এখন নষ্ট হয়ে যাচ্ছে। এগুলো হলো আমরা কয়েকটা কারণ বললাম। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আদর্শ শিক্ষক না থাকা কেন, আমি 30 সেকেন্ডে শেষ করি। মদিনা বিশ্ববিদ্যালয় থেকে আসার পরে যখন একটা ইংলিশ কোর্সে ভর্তি হলাম, ইংরেজি শেখার জন্য, যে ইংরেজিতে বক্তব্য দিতে হবে, আমেরিকার অন্য কোথাও বিদেশে গেলে যদি ইংলিশে কথা বলা যায়, ভর্তি হলাম। সুবহানাল্লাহ, আদর্শ শিক্ষক বাংলাদেশে কতটুকু অভাব। একজন শিক্ষক ছাত্রকে ডাকছে, ইন্টারভিউ হচ্ছে, ইংলিশে কথা বলতে হবে 3 মিনিট করে। তা আমি হুজুর আমাকে পরে ডাকবে। একটা ছেলেকে ডাকলো, ডেকে প্রশ্ন করলো, হাউ পাস টু ফ্রি টাইম। এই তুমি তোমার ফ্রি সময় কেমনে কাটাও? ছাত্র বলছে, আই পাস মাই ফ্রি টাইম টু ফ্রি ফায়ার গেমস। আমি ফ্রি ফায়ার গেমস খেলে আমার সময়টা কাটাই। শিক্ষক বললো, বাহ বাহ, মারো তালি। সবাই মারলো তালি। এটা কি শিক্ষক না প্রাণী? এটা পশু। কারণ এখানে বলা দরকার ছিল ফ্রি ফায়ার গেমস হারাম, তোমার টাইম তোমাকে ব্যয় করতে হবে পড়াশোনা করে, ইবাদত বন্দী করে, জিকির আজগার করে। এবার একটা মহিলাকে ডাকছে, কেমব্রিয়ান স্টুডেন্ট কলেজের টিচার, এক মহিলা। এই মহিলা গেছে নাউজুবিল্লাহ মিন যালিক, এনে প্রশ্ন করছে, হাউ পাস টু ইউর ফ্রি টাইম। আপনি তো শিক্ষিকা মানুষ, আমার এখানে আসে শিখেন, তা আপনি আপনার ফ্রি সময় কেমনে কাটান? বলছে, স্যার আই পাস মাই ফ্রি টাইম টু ওয়াচ টিভি। আমি টিভি দেখতে দেখতে আমার সময় আমি কাটাই। নাউজুবিল্লাহ মিন যালিক। আরেকটা অসুস্থ রোগী, ওরে ডাকছে, বলছে, হাউ পাস টু ইউর ফ্রি টাইম। তুমি তোমার ফ্রি সময় কেমনে কাটাও? বলছে, স্যার আমি তো ইংলিশে বলতে পারবো না, বাংলায় বলি। বাংলায় কও। আমি রাত 4টা পর্যন্ত ফেসবুক চালাই, 4টার পরে ঘুমাই, সকাল 11টায় ঘুম থেকে উঠি, 12টায় নাস্তা করি, এরপরে দুপুরের খাবার 4টা বাজে খাই। তো এটা কি পশু না প্রাণী? এটা পশু না প্রাণীও না, এটা কোন প্রাণটা আছে শরীরের মধ্যে? নাউজুবিল্লাহ। আমাকে দেখছে যে আপনি কোন হাউ পাস টু ফ্রি টাইম। তা আমাদের ফ্রি সময় কই, ফ্রি সময় করতে কাটাবো? সময় তো নাই, ফ্রি কেমনে করতে কাটাবো? আল্লাহ আকবার ভাই। তখন দেখলাম শিক্ষকে বলতেছে, ছাত্র যা বলে আমি
ফ্রি ফায়ার গেমস খেলাইছি, টিভি দেখছি, গান বাজনা করছি, সবে মারো তালি, ছাত্ররা মারছে তালি। তো একটা হারাম কাজ করছে আর শিক্ষক বলছে তালি মারো, তাহলে এটা কি শিক্ষক? নাউজুবিল্লাহ মিন যালিক। আমার ভাই, আদর্শ শিক্ষক না থাকার কারণে আমাদের ছেলেদের চরিত্র নষ্ট হচ্ছে। আল্লাহ আমাদের দেশকে রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন। জি। অ্যাসেম্বলি ক্লাসে তো জাতীয় সঙ্গীত বাধ্যতামূলক, করণীয় কি এখন? এসএমবি ক্লাসে জাতীয় সঙ্গীত বাধ্যতামূলক, করণীয় কি? আমার ভাই, এই ক্ষেত্রে আমাদের জরুরি কথা হলো, জাতীয় সঙ্গীতের মধ্যে শিরিক আছে। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজাই বাসি, এই বাক্যগুলো শিরিকি বাক্য, যেটা সূরা আরাফ 7 নম্বর সূরা 8 নম্বর 16 নম্বর পৃষ্ঠা, আলা লাহুল খালক ওয়াল আম, সৃষ্টি যার, আইন তার, এটার সাথে যায় না। এবং 12 নম্বর সূরা ইউসুফ 12 নম্বর 19 নম্বর পৃষ্ঠায় একই কথা আল্লাহ এখানে বলছেন। এবং 40 নম্বর সূরা মুমিন, সূরা গাফির 10 থেকে 11 নম্বর আয়াত, ফাল হুকমু লিল্লাহিল আলিয়্যিল কাবীর। এবং কোরআন কারীমের অসংখ্য আয়াত যেগুলো আমরা যদি বলতে চাই, আলহামদুলিল্লাহ 21 নম্বর 12 নম্বর সূরা লোকমান এবং সূরা আনকাবুত এবং সূরা জুমার, অসংখ্য আয়াত। আকাশ এবং জমির সবকিছুর মালিক কে? আল্লাহ। সুতরাং জাতীয় সঙ্গীতের মধ্যে এটা ঢুকে আছে। এখন যদি আপনি চাকরি ছাড়ার কোনো, আপনাকে বলবো ভালো চাকরি খুঁজে প্রয়োজন, এটা ছেড়ে দিতে হবে। 2 নম্বর, যদি উপায় না থাকে, আপনি এই জাতীয় সঙ্গীত বিশ্বাস করবেন না, বরং এটাকে ঘৃণা করবেন। ঘৃণা করে যদি আপনি এখানে থাকেন, আল্লাহ আলাম, আশা করা যায় আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। তো এই ক্ষেত্রে উচিত হলো এই সমস্ত প্রোগ্রামে না যাওয়া। বিশেষ করে এর চেয়ে তো স্পষ্ট শিরিক হলো শহীদ মিনারে যাওয়া, শহীদ মিনারে দাঁড়ায় থাকা, চুপ থাকা। চুপ থাকলে মানে রুহের আত্মার শান্তি হবে, মাগফিরাত হবে, এরকম চিন্তা করা, এই সব শিরিক। এগুলোর ধারের কাছে যাওয়া যাবে না। সরকারি চাকরি করতে হলে অন্তত এগুলো সেট করে চলবেন। আল্লাহ চলার তৌফিক দান করবেন, আল্লাহুম্মা আমিন। জি। রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা, তার আগে বলি, যেহেতু বলেই ফেললেন, এখন তো শহীদ এটা আমাদের ঘরের, মানে আমরা সবাই শহীদের সার্টিফিকেট দিতে পারি, নাউজুবিল্লাহ মিন যালিক। কালকেও ঝিনাইগাতি শিয়ারপুর বিশাল মারামারি হয়েছে। মারামারি হয়ে 2 জন জায়গায় মারা গেছে, 20 জনের মতো আহত হয়েছে, সেনাবাহিনী আহত হয়েছে। আমরা সার্টিফিকেট দিয়েছি, এরা কি? এরা শহীদ। আমার ভাই, শহীদ এত সস্তা নয়। সহিহ বুখারী হাদিস নাম্বার 31, 31 নম্বর হাদিস। দেখেন হাদিসটা শোনেন, তাহলে আপনি বুঝবেন। আহনাব বিন কায়েস তিনি বলছেন, যাহাবতু লিআনসুরা হাদার রাজুল, আমি এই লোককে সাহায্য করার জন্য যাচ্ছি। কোন লোক? আলী। ফালাকিয়ানি আবু বকরা, আবু বকরা আমার সাথে সাক্ষাৎ করছে। বলছে, আইনা তুরিদ, কোথায় যাচ্ছ? বলছে, আনসুরা লিহাদার রাজুল। 36 হিজরিতে আলী এবং আয়েশার মধ্যে যে যুদ্ধ হয়, জঙ্গে জামাল, 36 হিজরিতে আলী এবং আয়েশার মধ্যে যুদ্ধ হয়। এই যুদ্ধে আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে সাহায্য করার জন্য আহনাব বিন কায়েস যাচ্ছে। সহিহ বুখারীর 31 নম্বর হাদিস। তো আবু বকরা বলছে, তুমি যাও না, ইরজি, যাও, বাড়ি যাও, বাড়ি যাও, যুদ্ধে যাও না। কেন? ফাইন্নী সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন, আমি নবীকে বলতে শুনেছি, ইদাল তাকাল মুসলিমানে বিসাইফাইহিমা, যখন 2 জন মুসলমান অস্ত্র শস্ত্র নিয়ে মারামারি করে, যুদ্ধ করে, কাতিলুল মাকতুল ফিন্নার, যে মারছে এটাও জাহান্নামী, যে মরছে ওটাও জাহান্নামী। নবী, আপনার কথা বুঝলাম না। হ্যাঁ, বাদুল কাতিল, যে মারছে সে জাহান্নামে যাবে, বুঝলাম। ফামা বাদুল মাকতুল, যে মরে গেছে সে জাহান্নামে যাবে। কেন? বলছে, বুঝো নাই, ইন্নাহু কান হারিসান আলা কাতলি সাহিবিহি, যে মরছে সে তো এমনি মরে নাই, সেও মারার ধান্দায় ছিল, সে পারলে দিয়ে একটা মারতো, এই জন্য এটাও জাহান্নামী। সুতরাং যে মারা গেছে, এরকম মারামারি হচ্ছে রাজনৈতিক ক্ষেত্রে, যে লোকটা মারা গেল সেও মারছে, সেও মারছে, দুজনেই মারছে, মারতে মারতে সে মরে গেছে। এখন আপনি তাকে শহীদ বানায় দিলেন। সহিহ বুখারীর 31 নম্বর হাদিস বলছে যে না, শহীদ না, দুজনেই জাহান্নামী। সুতরাং জবানকে কন্ট্রোল করতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন। জি, আমরা শেষ করি। আল্লাহ আপনি মাহফিল কবুল করুন, আমিন। যারা মরে গেছেন এদের ক্ষমা করে জান্নাত দান করুন, আমিন। ওস্তাদের আব্বা মাওলানা আনিসুর রহমান রাহিমাহুল্লাহ, উনি মারা গিয়েছেন, তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাত দান করুন, আমিন। আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুন, আল্লাহুম্মা আমিন। বক্তব্য শুনলাম, আল্লাহ আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আমাদেরকে মাহফিল কমিটিকে কবুল করুন, আমিন। মসজিদ কমিটিকে আল্লাহ কবুল করুন, আমিন। যারা অসুস্থ আছেন সবাইকে আল্লাহ সুস্থ করে দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের দেশকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন।
একদম প্রশ্ন করছেন আমার বাবা সুদ খায়, আমার কি করা উচিত? আমি পছন্দ করি না। আপনার বাবা সুদ খায়, আপনার করণীয় হচ্ছে আপনার বাবাকে আপনার নসিহত এক নম্বর করণীয় আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তাকে হেদায়েত দান করুন। 2 নম্বর করণীয় তাকে সুন্দর করে হিকমতের সাথে বোঝানো। 3 নম্বর করণীয় প্রয়োজনে আপনি কোনো হিকমা এমন অবলম্বন করবেন যেটা করলে আপনার বাবা এটা ছেড়ে দিতে পারে। 4 নম্বর বিষয়, বাবার সাথে রাগ করা যাবে না, বেয়াদবি করা যাবে না। 5 নম্বর হচ্ছে বাবা যে খাবারটা আপনাকে দিবে সেই খাবারটা আপনি বর্জন করবেন। যদি আপনার প্রাপ্ত বয়স্ক হয়ে থাকেন, ইনকাম সোর্স থাকে, তাহলে বাবার সেই খাবার সেটা আপনি বর্জন করবেন। এগুলো করণীয়। আর অন্তর থেকে ঘৃণা করবেন এই কাজটাকে, বাবাকে ঘৃণা করবেন না, বাবার এই কাজটা ঘৃণা করবেন। কারণ সুদ একটা চরম পর্যায়ের নিকৃষ্ট হারাম, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন, আল্লাহ নবীও হারাম করেছেন। জি, আল্লাহ তাআলা আলাম। আমরা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। সম্মানিত সুদী, একটু বসেন।